আচ্ছা, সবাই কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তো আমরা পড়ছিলাম হচ্ছে চ্যাপ্টার 3 জি ফনেটিক্সে। এই জায়গাতে আমরা ছিলাম। তো আমরা গতদিন কয়েকটি বিষয় জেনেছি, যেমন হচ্ছে আর্টিকুলেটিভ ফনেটিক্স বলতে কি বোঝানো হচ্ছে, আর্টিকুলেটিভ ফনেটিক্সের মধ্যে প্লেস অফ আর্টিকুলেশন কি, ম্যানার অফ আর্টিকুলেশন কি, এগুলো আমরা আলোচনা করেছিলাম। তারপরে হচ্ছে অ্যাকোস্টিক, তাই না? এগুলো নিয়ে কি আমাদের কথা হয়েছে বলো? আর এটা তোমাদের একটু এঁকে দিতে বলেছিলাম, তাই না? এটা একটু আঁকতে বলেছিলাম, তো সবাই আঁকছিলা বলো তো? জি স্যার। জি স্যার, আপনাকে বক্সে দিছি। জি স্যার। এখন মূল কথা হলো এঁকেছো, ভালো কথা। কোনটা কোন জায়গায় কি সেটা একটু মনে রাখলেই হবে। হ্যাঁ, এটা হলো বড় কথা। হয়তো পরীক্ষার সময় এটা এঁকে দিতেও হতে পারে। সেই জন্য অনেকে সুন্দর করে এঁকেছো, অনেকে কোনো রকম আবল তাবল করে আঁকছো, আমি তো দেখলাম। তা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার চেষ্টা করবা, জীবনে যা কিছু করবা সেটা সুন্দরভাবে করার চেষ্টা করবা, ঠিক আছে? একটু সিরিয়াস হতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, এই কালোটা কি বলো তো? এই কালোটা কি? হুম। জিব্বা। হ্যাঁ, এটা হচ্ছে কি জিভ, তাই তো? হুম। জিভের এটা হচ্ছে মিডল, তাই না? এটা হচ্ছে কি টিপ বা ফ্রন্ট। হ্যাঁ, আর জি। এটা হচ্ছে কি ব্যাক। হ্যাঁ, এই তো যাই হোক, এখন আমরা কতদূর পড়েছিলাম? পড়েছিলাম কত দূর? অডিটরি এ পর্যন্ত বলো তো? জি স্যার, অডিটরি বলেন। অডিটরি পলিটিক্স, তাই তো, যেটা আমাদের পারসেপশনের সাথে রিলেটেড। এখন আমরা আসবো হচ্ছে প্রোডাকশন অফ স্পিচ সাউন্ড, যেটা হচ্ছে আমাদের কার সাথে রিলেটেড? এই যে আর্টিকুলেটরি ফনেটিক্সের সাথে রিলেটেড, যেটা হচ্ছে প্রোডাকশন। এখন আমরা এই যে বিভিন্ন যে অর্গানগুলো আছে, সেই অর্গানগুলো দিয়ে কিভাবে সাউন্ডটাকে ক্রিয়েট করব সেটাকে কিন্তু বোঝানো হয়েছে, ঠিক আছে? তো দেখো, এখানে বলা হচ্ছে কি দ্য প্রোডাকশন অফ স্পিচ সাউন্ড। তাহলে আমরা যে সাউন্ডগুলোকে প্রডিউস করি, এটা কি এমনি এমনি হয়ে যায় বলো তো? নাকি ফুসফুস থেকে যে বাতাস আসে সেই বাতাসটাকে আমরা মডিফাই করে আমাদের এই সাউন্ডগুলো ক্রিয়েট করি, তাই না? তাই বলছে দেখো, অল দ্য সাউন্ডস উই মেক হোয়েন উই স্পিক আর দ্য রেজাল্ট অফ মাসেলস কন্ট্রাক্টিং। হ্যাঁ, মাসেল কন্ট্রাক্টিং মানে কি? আমাদের যে মাসেলগুলো আছে, এখানে মাসেল বলতে কি বোঝানো হচ্ছে বলো তো? এখানে মাসেল বলতে কি আমাদের হাত পা বোঝাচ্ছে? হ্যাঁ, না স্যার, অর্গান অফ অর্গানস বলে তো কোন বোঝাচ্ছে। অর্গানগুলো? কোন অর্গানগুলো? এই যেখানে যেগুলো আমরা আঁকলাম নাকি, স্যার, এখানে মুখের যেগুলো, যে অর্গানগুলো স্যার, হ্যাঁ, যেখানে নিচে জিহ্বা, যেগুলো দেখছি ঠোঁট মানে। এইগুলো, হ্যাঁ, স্পিচ অর্গান বলা হয় এগুলোকে। তা বলছে যে কি দ্য মাসেলস ইন দ্য চেস্ট দ্যাট উই ইউজ ফর ব্রিদিং। তাহলে আমাদের কি হচ্ছে মাসেল, বিশেষ করে যেটা দিয়ে আমরা বাতাসটাকে তৈরি করি, ফুসফুস, সেটা কি করছে? প্রডিউস দ্য ফ্লো অফ এয়ার, সেটা এয়ারকে ফ্লো করতেছে, তাই তো, প্রডিউস করতেছে। দ্যাট ইজ নিডেড ফর অলমোস্ট স্পিচ সাউন্ড। হ্যাঁ, আর প্রত্যেকটা সাউন্ডের জন্য বাতাস দরকার। মাসেলস ইন দ্য ল্যারিংস ক্রিয়েটস ডিফারেন্ট মডিফিকেশন ইন দ্য ফ্লো অফ এয়ার ফ্রম দ্য চেস্ট টু দ্য মাউথ। তাহলে প্রথমত হলো কি, আমাদের মনে করো এই যে এইখানে আমাদের চেস্ট আছে, চেস্ট থেকে বাতাসটা মোটামুটি বেরিয়ে আসছে নাকি, এখানে এসে ফুসফুস থেকে বাতাসটা এই জায়গাতে আসে। হ্যাঁ, যেটা হচ্ছে কি ল্যারিংস। ল্যারিংস কোন জায়গাটা বলো তো? ল্যারিংস কোন জায়গায় আছে? হুম, এখানে কি উল্লেখ নাই? আমরা গতদিন দেখছিলাম ল্যারিংস কোন জায়গায়। সবাই চুপ থাকো কেন? দেখো, এটাকে কি কি বলা হয়? বাঁশি বলা হয়। এটাকে বলা হয় কি দেখো, ল্যারিংস কমনলি নন অ্যাজ দ্য ভয়েস বক্স। এই যে দেখতে পাচ্ছ এইখানে, ইজ আ ক্রুশাল পার্ট অফ দ্য রেসপিরেটরি সিস্টেম। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ তো নাকি? তারপর শুনতে পাচ্ছি। জি হ্যাঁ, স্যার। ইজ লোকেটেড ইন দ্য নেক অ্যাবভ দ্য, দেখো উইন্ড পাইপ, এই যে উইন্ড পাইপ বলা হচ্ছে এটাকে, তার উপরে অবস্থিত এই যে এখানে ল্যারিংস আমাদের, বিশেষ করে ইটস আ স্যার ভয়েস। যেটা কণ্ঠনালী বলা হয় নাকি? হ্যাঁ, কণ্ঠনালী, হ্যাঁ, এই উইন্ড পাইপটা তো হচ্ছে কণ্ঠনালী, ঠিক আছে তো? হুম। আর এখানে হচ্ছে স্যার ভয়েস বক্স। ল্যারিংস আর ভোকাল কর্ড কি আলাদা? হ্যাঁ, দুইটা আলাদা, ঠিক আছে। ল্যারিংস হচ্ছে ছোট্ট একটা জায়গা যেটা আমাদের কথাকে কখনো মোটা করে,
কখনো চিকন করে, ঠিক আছে? তো এটা হচ্ছে বাঁশির, দেখবা যে কখনো ছোটবেলায় বাঁশের বাঁশি বাজাইছো, মেলা থেকে নিয়ে আসছো বাঁশি কোনো দিন, বলো মেলায় জি কোনো স্যার। বাঁশি কিনছো? ওই যে ইয়ার তৈরি কি জানো নল খাগড়ার তৈরি যে বাঁশিগুলো, কোনদিন পড়ছো, দেখছো এগুলো কখনো? হ্যাঁ, দেখো জি এটা, স্যার। হ্যাঁ ওরকম যেটা হচ্ছে দেখো, ইট ইজ মেড আপ অফ, দেখো কার্টিলেজ ইনক্লুডিং দ্য থাইরয়েড কার্টিলেজ, যেটা আমরা অ্যাডামস অ্যাপেল বলি, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে দেখো একটু উঁচু হয়ে আছে এই জায়গায়, আছে কি না? হাত দিলে বোঝা যাচ্ছে না একটা জিনিস? হ্যাঁ, এই যে এই জায়গায় এটা একটু উঁচু হয়ে থাকে পুরুষদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে কি থাকে এরকম? এটা না স্যার। উঁচু হয় না, তাই না? এই জায়গায় অবস্থিত, এবং হচ্ছে ভোকাল কর্ড, দ্য ল্যারিংস হাউজেস দ্য ভোকাল কর্ড, আর ভোকাল কর্ডটা এর ভিতরেই থাকে, ঠিক আছে? তো এই জায়গাতে যেটা বাঁশির ভিতরের অংশ, হ্যাঁ। তারপর দেখো কর্ডস হুইজ ভাইব্রেট, দেখো সেটা কি করছে, ভাইব্রেট করছে, প্রডিউস সাউন্ড হোয়েন এয়ার পাসেস। কখনো কি তোমরা ওই নারকেলের পাতা দিয়ে বাঁশি বানাইছো? নারকেলের পাতা দিয়ে, বলো তো, নারকেলের পাতা দিয়ে বাঁশি বানাইছো কখনো? বানাওনি? না স্যার। তাই? তাহলে আর কি হলো, এই যে এরকম বাঁশি, ঠিক আছে? তো এরকম আগে পাতা জড়িয়ে 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 একটা বাঁশি তৈরি করা হতো, ঠিক আছে? তো নারকেল পাতার বাঁশি, এবং তারপরে এই বাঁশি, স্যার বাঁশি বানিয়েছিলাম। হ্যাঁ, তারপরে বাঁশির এই জায়গায় সাউন্ড হওয়ার জন্য এইখানে দুইটা পাতা দিয়ে একটা জিহ্বা মতো তৈরি করতাম, যেটা ফু দিলে পরে কাঁপতো, ঠিক আছে? মেইনলি সাউন্ডটা এইখানে ক্রিয়েট হয়, বুঝতে পারছো? এইখানে ক্রিয়েট হয়, হ্যাঁ। তো এইখানে এই যে দেখো দুটা পাতা চ্যাপ্টা স্যার করে, রেকর্ড নিতেছে। হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, স্যার ওই যে বাঁশি, সানগ্লাস, ঘড়ি অনেক কিছু বানানো যায় এগুলা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, চশমা বানানো বাঁশ ইয়া নারকেলের পাতা দিয়ে নাকি, চশমা বানানো, হুম, এই দেখো। জি স্যার। তারপরে যে এই ঘুড়ি বানানো, ঘুড়ি এরকম ঘুরে বাতাসে ছোটবেলায়। তারপর হচ্ছে ইয়া পাতা দিয়ে, ইয়া কি কাঁটা দিয়ে, বাবলার গাছের কাঁটা দিয়ে এই স্যার ঘুড়িটা ওই বাতাসে, যে খেজুরের কাটা দিয়ে হয় এটা। হ্যাঁ খেজুরের কাঁটা, হ্যাঁ খেজুরের কাঁটা, বাবলা কাঁটা, এগুলো দিয়ে। তো যাই হোক, তো এইরকম একটা বিষয় এর ভিতরে আছে, হ্যাঁ। ল্যারিংসটা তাহলে এই জায়গায় থাকে, বুঝতে পারছো, এই জায়গায় করে, হুম। তো তাই বলছে দেখো সে ল্যারিংসে কি আছে দেখো, মাসলস ইন দ্য ল্যারিংস ক্রিয়েটস ডিফারেন্ট মডিফিকেশন। তাহলে বাতাসে যখন ফুসফুস থেকে আসছে, তখন ওই ল্যারিংস দিয়ে যখন পাস হয়ে যাচ্ছে না, তখনই ওই ল্যারিংসই কি করে, মডিফিকেশনটা তৈরি করে, হুম। আফটার পাসিং থ্রু দ্য ল্যারিংস দ্য এয়ার গোজ থ্রু হোয়াট উই কল দ্য ভোকাল ট্র্যাক। এইবার ভোকাল ট্র্যাকে চলে আসতেছে। ভোকাল ট্র্যাক মানে কি? ট্র্যাক মানে এই লাইনটা একদম এখান থেকে শুরু করে এই নাক দিয়ে বা মুখ দিয়ে বাতাস বার হওয়া পর্যন্ত যে লাইনটা বা ট্র্যাকটা বা রাস্তাটা, এই পুরোটা হচ্ছে ভোকাল ট্র্যাক। তাহলে ভোকাল ট্র্যাকটা এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত চলে আসতেছে, হ্যাঁ। কথা বুঝতে পারছো? এই পুরোটা হচ্ছে কি ভোকাল ট্র্যাক, এইখান দিয়ে এই জায়গা দিয়ে ভোকাল ট্র্যাক। তারপরে এটা কখনো কখনো এই নাক দিয়ে আসে বলে এই জায়গাটাকে বোঝায়, ঠিক আছে? তো নাসিকা, তাহলে নাসিক্য বর্ণ যেগুলো নাক দিয়ে হয়, তো এই ভোকাল ট্র্যাক দিয়ে মোটামুটি বাতাসটা বার হয়ে যায়, বলছে দেখো, হ্যাঁ বলছে দ্য এয়ার গোজ থ্রু হোয়াট উই কল দ্য ভোকাল ট্র্যাক হুইচ এন্ডস অ্যাট দ্য মাউথ আর নস্ট্রিলস। হিয়ার দ্য এয়ার ফ্রম দ্য লাংস এসকেপ ইন্টু দ্য অ্যাটমসফিয়ার। হ্যাঁ, যে লাং থেকে বা ফুসফুস থেকে যে বাতাসটা সেটা পরিবেশের সাথে মিশে যাচ্ছে এই জায়গাটাতে। উই হ্যাভ আ লার্জ অ্যান্ড কমপ্লেক্স সেট অফ মাসেলস। অতএব এই রাস্তায় পুরো এই ভোকাল ট্র্যাকের মধ্যে অনেকগুলো মাসেল জড়িত আছে, that can produce changes in the shape of the vocal tract and in order to learn how the sounds of speech are produced. তাহলে দেখো এখানে প্রথমত আমরা একটু দেখে নিই, হচ্ছে these different parts are called articulators, হ্যাঁ। তাহলে বিভিন্ন নামগুলোকে, যে দাঁত বলি, জিহ্বা বলি, তারপর হচ্ছে তোমার ঠোঁট বলি, হ্যাঁ, হার্ড প্যালেট বলি, সফট প্যালেট বলি, সবগুলো হচ্ছে কি এক একটা আর্টিকুলেটর, হ্যাঁ, বুঝতে পারছো? এই অর্গানগুলোই আর্টিকুলেটর হিসেবে কাজ করে। তাই বলছি দেখো দ্য আর্টিকুলেটরস অথবা স্পিচ অর্গানস। এখানে মোটামুটি আমরা বেশ কয়েকটা পেয়েছি, অ্যালভিওলার রিজ, হার্ড প্যালেট, সফট প্যালেটস। সফট প্যালেটটাকে আবার ভেলাম বলা হচ্ছে। লিপস অ্যান্ড টিথ, লিপস ও আপার লিপ, তাই তো। তারপর হচ্ছে লোয়ার লিপ, টিথ, দাঁত আছে। তারপর হচ্ছে টাং তো হলোই, সেগমেন্ট, টিপ, ব্লেড অ্যান্ড বডি। তারপর হচ্ছে উভলা, ল্যারিংস, ভোকাল কর্ডস। এই এখন এইগুলো কোনোটা কখন কোনটা কাজ করে, কখন কোনটা করে না, ঠিক আছে? তো কখন কোনটা অ্যাক্টিভলি কাজ করে, কোনটা প্যাসিভ থাকে। সবচেয়ে অ্যাক্টিভ ভোকাল কর্ড কোনটা আমাদের বলো তো? সবচেয়ে অ্যাক্টিভ এই ভোকাল কর্ড বলতেছি, মানে ভোকাল অর্গান বা স্পিচ অর্গান কোনটা? জিহ্বা। হ্যাঁ,
জীব, তাই তো? এ জীব মোটামুটি তো সবসময় লাফালাফি করতে থাকে নাকি? জীব যেন শান্তি পায় না কথা বললে, হ্যাঁ? কথা বললে কি জীবের শান্তি আছে? হুম, না স্যার। সে সব সময় দেখো ব্যস্ত। জীব কোথায় গিয়ে কোথায় ঠেকতেছে, কোথায় গিয়ে কি হচ্ছে, এইগুলো, হ্যাঁ। আর আমরা চুপ থাকলে সে রেস্ট পায়। হুম হুম হুম। আচ্ছা, তাহলে বলছে দেখো এখন আমরা আর্টিকুলেটরগুলো দেখি কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ। বলছে অ্যান অ্যাক্টিভ আর্টিকুলেটর ইজ অ্যাক্টিভলি ইনভলভড ইন দ্য প্রোডাকশন অফ স্পিচ সাউন্ডস, দে ক্যান মুভ। তার মানে অনেকগুলোই আছে যারা অ্যাক্টিভলি কাজ করে। তার ভিতরে মোস্ট অ্যাক্টিভ হচ্ছে টাং, যেটা বললাম। তাছাড়া রয়েছে দেখো লোয়ার লিপ, দ্য টাং অ্যান্ড দ্য উবুলা আর নন অ্যাজ অ্যাক্টিভ আর্টিকুলেটর। সবচেয়ে বলছে কি দেখো, দ্য টাং ইজ অফকোর্স আ ভেরি ইম্পর্টেন্ট আর্টিকুলেটর অ্যান্ড ইট ক্যান বি মুভড ইন্টু ম্যানি ডিফারেন্ট প্লেসেস অ্যান্ড উইথ ডিফারেন্ট শেপস। ইট ইজ ইউজুয়াল টু ডিভাইড দ্য টাং ইন্টু ডিফারেন্ট পার্টস, এর তো আছেই। যেমন আমরা টিপ, ব্লেড, ফ্রন্ট, ব্যাক, রুট ইত্যাদি নাম বলা হচ্ছে। রুট মানে কি একদম যেখানে শুরু হয়েছে, এই যে এই জায়গা করে অনেকটা বলা হয় এই অংশটুকু, ঠিক আছে তো? আলাজিবা বলে কোনটাকে বলো তো? কোনটা? এখানে কি নামে চিনছি আমরা তাকে? হ্যাঁ, এই যে দেখো, এই যে আল্লাজিবা নাকি আমাদের, এই যে দেখা যাচ্ছে এই জায়গায় এইটা, হ্যাঁ দেখো, উভুলা, a fleshy extension at the back of the soft palate which hangs above the throat, যেটা হ্যাং করে, হ্যাঁ, ঝুলে আছে এইটা, এই যেখানে যেটা দেখাচ্ছে, হ্যাঁ, এই জায়গা করে এইটা এইটা, ওকে। তারপরে গেল, এটা গেল দ্য লিপস আর ইম্পর্টেন্ট স্পিচ, এগুলো তোমরা তো মোটামুটি বুঝতে পারছো। হাউএভার দ্য লোয়ার লিপ ইজ কনসিডার্ড অ্যাক্টিভ আর্টিকুলেটর। দুইটা লিপ তো আছে, তার মধ্যে সবচেয়ে অ্যাক্টিভ হচ্ছে লোয়ার লিপ, কারণ এই ওঠানামা বেশি করতেছে। দেখো, হোয়েন লোয়ার লিপস মুভস টু দ্য আপার লিপ উই প্রডিউস বাইলাবিয়াল সাউন্ডস, মানে লোয়ার লিপটা যখন আপার লিপের কাছাকাছি চলে যায় বা মিস হয়, দেখো না, ফ, দেখো তো দুটা মিস হচ্ছে না, ব, ম, এই সাউন্ডগুলো করতে গিয়ে দুটা লিপ লাগছে না একটা? দুইটা। তাহলে লিপ কিভাবে কাজ করছে? এগেইন, হোয়েন দ্য লোয়ার লিপ অ্যাপ্রোচেস দ্য আপার ফ্রন্ট টিথ, এবার লিপ দেখো যখন আমরা ভ বা ফ উচ্চারণ করতেছি তখন কি হচ্ছে, ঠোঁটটা গিয়ে দাঁতে লাগতেছে, তখন আর উপরের ঠোঁটে লাগতেছে না, নিচের ঠোঁটটা গিয়ে দাঁতের, তাই তো? ফ্রন্ট টিথ একদম দাঁতের ফ্রন্টে এসে চেপে ধরছে, মানে দাঁত এসে ওই ঠোঁটটাকে চেপে ধরছে। তারপর হচ্ছে ল্যাবিও ডেন্টাল বলা হয় এগুলোকে। তাহলে এটা হচ্ছে বাইল্যাবিয়াল, মানে যেখানে দুইটা ঠোঁট আছে, আর ল্যাবিও ডেন্টাল মানে কি, ডেন্টাল মানে দাঁত আর ল্যাবিও মানে ঠোঁট। তাহলে নিচের ঠোঁটটা যখন উপরের, তাই তো, দাঁতের একদম ফ্রন্টে গিয়ে লাগবে, সেটা হচ্ছে ল্যাবিও ডেন্টাল সাউন্ডস, লাইক বা ভ সাউন্ড, এগুলো জাস্ট বাতাস বার হওয়া, হ্যাঁ। দ্য প্রোডাকশন অফ ভাল সাউন্ডস লাইক ইউ, দেখো লিপস প্লে ভেরি ইম্পর্টেন্ট রোল, কারণ এটা রাউন্ড হয়ে যায়। ও বা ইউ কি হচ্ছে, ঠোঁট কেমন হচ্ছে, একটু ঠিক থাকতেছে না, একটু রাউন্ড টাউন্ড হচ্ছে, বলো? রাউন্ড হচ্ছে। হ্যাঁ। তারপরে therefore we can say that the active articulators are very important in the production of vowel sounds and consonant sounds. Some other active articulators are uvula and the glottis or larynx, ঠিক আছে তো? glottis or larynx. প্যাসিভ কোনগুলো? ইজ ইন আ পজিশন, দেখো প্যাসিভ আর্টিকুলেটর এগুলো কিন্তু শর্ট কোশ্চেনে বা ব্রিফ কোশ্চেনে আসে, তোমাকে আলোচনা করতে হতে পারে এগুলো সম্পর্কে, একটু ভালো করে জানবা। ইন দ্য ভোকাল ট্র্যাক হুইচ ইজ ইনভলভড ইন দ্য প্রোডাকশন অফ স্পিচ সাউন্ড বাট ইট ডাজ নট মুভ, দেখো তারা মুভ করে না। দাঁত কি মুভ করে বলো তো? হ্যাঁ বলো। তারপরে জিভ তো নাই মুভ করে, কিন্তু আমাদের যে ল্যারিংস, ফ্যালিংস, ভেলাম, হ্যাঁ, এগুলো কিন্তু আর মুভ করে না। প্যালেট, হাই প্যালেট, তারপর হচ্ছে সফট প্যালেট, কোনোটাই কিন্তু অতটা মুভ করে না। ওরা যেখানে আছে সেখানে আছে, জাস্ট ওরা ওখান থেকেই আমাদের যেগুলো মুভ করতেছে তাদের সাথে স্পর্শ করে কোনো রকমভাবে বাতাসগুলোকে একটু মডিফাই করে। তাই বলছে প্যাসিভ আর্টিকুলেটরস আর আপার লিপ, টিথ, অ্যালভিওলার রিজ, প্যালেট, ভেলাম অ্যান্ড ফ্যারিংস। রিমেম্বার দ্যাট উইদাউট দ্য হেল্প অফ প্যাসিভ আর্টিকুলেটর উই ক্যানট প্রডিউস কনসোনেন্ট সাউন্ড। তার মানে এই যে জিভ, বিশেষ করে জিভ, ঠোঁট, তাই তো, এইগুলো কি করছে, আমাদের অন্যান্য পার্টের সাথে সম্পর্ক রেখে তারা আমাদের কনসোনেন্ট সাউন্ডগুলোকে প্রডিউস করতে সাহায্য করছে, ঠিক আছে? এ হচ্ছে ব্যাপার। তাহলে আমরা দেখলাম আর্টিকুলেটরসগুলোকে কয় ভাগে ভাগ করা হচ্ছে? দুই ভাগে, প্যাসিভ আর অ্যাক্টিভ। অ্যাক্টিভ তাহলে কয়টা পেলাম আমরা, বলো তো? 4টা। অ্যাক্টিভ আর্টিকুলেটর কয়টা পেলাম? হ্যাঁ,
কয়টা এখানে দেখো, লোয়ার লিপ, টাং, আর হচ্ছে আলাজিবা, তাই তো? মানে নিচের ঠোঁট, জিভ, আর আমাদের আলাজিভ নাকি, এই আর নন অ্যাজ অ্যাক্টিভ আর্টিকুলেটরস। আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে কি প্যাসিভ। কি এটুকু বুঝতে পেরেছো কি অবস্থা? জি জি স্যার। স্যার আচ্ছা, বলছি। এগুলো কোন আর্টিকুলেটরের মধ্যে আলোচনা চলছে? প্রোডাকশন। হ্যাঁ, প্রোডাকশনের ভিতরে। তারপর হচ্ছে হিউম্যান আর্টিকুলেটরি সিস্টেম। এবার আমরা এগুলোকে কিভাবে সাউন্ডগুলোকে ক্রিয়েট করবো সেগুলো বলছে। দ্য আর্টিকুলেটরস ক্যান বি ডিভাইডেড প্যাসিভ অ্যান্ড অ্যাক্টিভ গেল। প্যাসিভ আর্টিকুলেটরস আর স্টেশনারি, যেটা বলা হচ্ছে, যেমন আপার টিথ, রুফ অফ দ্য মাউথ, এগুলো তো আমরা জানলামই প্যাসিভ। অ্যাক্টিভ আর্টিকুলেটস আছে লো, এটাও জানলাম। এখন এরা যখন মুভ করবে, হচ্ছে লেট আস সি ডিফারেন্ট আর্টিকুলেটরস গেট ইনভলভড ইন স্পিচ সাউন্ড। এবার আসি আমরা হচ্ছে প্রথমে ফ্যারিংস দিয়ে শুরু। ফ্যারিংসটা কোন জায়গায় বলো তো? আবার উপর নিচ করতে হবে শুধু, দাঁড়া আমি একটু এটা নিয়ে আসি। স্পিচ অর্গান ডায়াগ্রামস। দেখা যাচ্ছে? এটা একটু বড় করে নিই। আচ্ছা, আশা করি দেখতে পাচ্ছ তোমরা, দেখা যাচ্ছে না? জি স্যার। ছোট করলেও দেখা যায় না। আচ্ছা যাও, এখানে এখান থেকে আমরা বিষয়গুলো একটু দেখবো। প্রথমে হচ্ছে ফ্যারিংস। ফ্যারিংসটা হচ্ছে এই যে এই জায়গায় অবস্থিত, তাই তো? এই জায়গা করে। আর এটা হচ্ছে ল্যারিংস বা গ্লোটিস, এটা হচ্ছে ফ্যারিংস। এইখানে যে একটু, স্যার এখানে তো অনেকগুলো নাম দেওয়া আছে, আমরা যেটাতে লিখছি ওটাতে তো অল্প কয়েকটা নাম দেওয়া। হ্যাঁ তাহলে এখানে ওই যে নামের তো গাদা, একটাই নামকে বিভিন্ন ভাগে আবার ভাগ করা আছে। তোমাদের ওখানেও বেশ আছে, সমস্যা না, ওখানেও তো বেশি আছে। এখানে তো কয়টা আছে? হ্যাঁ, এখানে প্যালেটকে একবারই বলা আছে। হ্যাঁ, আচ্ছা, এগুলো কয়েকটা জায়গা থেকে তোমাকে মিশ্রণ মানে নামগুলো সংগ্রহ করতে হবে। তাহলে ফ্যারিংস হচ্ছে কি, দেখো, ইজ আ টিউব হুইচ বিগেন জাস্ট অ্যাবভ দ্য ল্যারিংস। তাহলে ল্যারিংস থেকে শুরু হচ্ছে, মানে এই যে ল্যারিংস থেকে শুরু হয়ে দেখো এই যে এখানে গিয়ে একটা টিউব মতো আছে, ঠিক আছে তো? এই জায়গা করে, এই জায়গা দেখাচ্ছে, এখান থেকে শুরু হয়ে এ পর্যন্ত, ওখানে গিয়ে বাতাসটাকে ছাড়বে তারা আমাদের মুখের ভিতর। বলছে ইট ইজ অ্যাবাউট 7 সেন্টিমিটার লং ইন উইমেন অ্যান্ড অ্যাবাভ 8 সেন্টিমিটার মেন, দেখো ইন মেন, অ্যান্ড অ্যাট ইট টপ এন্ড ইট ইজ ডিভাইডেড ইন্টু টু। আবার এই যে বাঁশির আবার দুটা পার্ট আছে, দুই ভাগে বিভক্ত। ওয়ান পার্ট বিং দ্য ব্যাক অফ দ্য মাউথ অ্যান্ড দ্য আদার বিং দ্য বিগিনিং অফ দ্য ওয়ে থ্রু দ্য ন্যাসাল ক্যাভিটি। মানে বাতাসটা দুই দিকে যাবে, তাই দুই দিকে তার পার্ট, একটা মুখ আর একটা নাক। তার মানে ওই যে তোমার ল্যারিংস থেকে বাতাস বের হয়ে এক, তাহলে ওই যে টিউবের ভিতর দিয়ে বাতাসটা কি হচ্ছে, মডিফিকেশন হয়ে সাউন্ড হয়ে সেটা তোমার হয় মুখের দিকে ঢুকবে আর না হয় নাকের ভিতর ঢুকবে। তাহলে এই দুটার দিকে চলে যাচ্ছে, ঠিক আছে? তাহলে ফ্যারিংস হচ্ছে একটা টিউব টাইপের জিনিস, ঠিক আছে তো? একটা পাইপ, যেটা বলি টিউব বা পাইপ, নরম, হ্যাঁ, যেটা ল্যারিংস থেকে শুরু হয়ে এসেছে এবং তারপরে দুইটা, হ্যাঁ, দুইটা এন্ড আছে, দুটো অংশে ভাগ হয়ে গেছে। ব্যাপারটা ঠিক এরকম যে মনে করো এই একটা পাইপ এইখানে এসে এই একটা চলে গেছে আর একটা নাকের উপর দিয়ে এই দিক দিয়ে চলে যাবে, ঠিক আছে? এইখানে একটা অংশটাকে, এটা হচ্ছে কি ফ্যারিংস। কি বুঝতে পারছো ব্যাপারটা এরকম? স্যার তারপর হচ্ছে ভেলাম বা সফট প্যালেট। এটা তো আমরা বুঝতেই পারছি, সফট প্যালেট বলতে কোনটা বোঝাচ্ছে? এই যে এই প্যালেট হচ্ছে আমাদের জিভ, মুখের উপরের যে ব্রিজ অংশটুকু নাকি, হ্যাঁ, এই যে উপরের যে অংশটুকু এইখানে, মানে নাকের ক্যাভিটির উপরের অংশ। এখন এটা রয়েছে দুটো অংশ, একটা হার্ড একটা সফট। হার্ডটা প্রধানত এই সামনের দিকে আর সফটটা হচ্ছে গোড়ার দিকে। একটু হাত দিলে বুঝতে পারবা, হ্যাঁ, বা জিভ যদি একটু পিছনের দিকে নিয়ে যাও, দাঁত দিয়ে শুরু করো, যে জিভটা টানতে টানতে, এই জিভটা টানতে টানতে আস্তে আস্তে পিছনের দিকে নিয়ে যাও, তাহলে বুঝবা যে পুরোটা হচ্ছে কি, পুরো রূপটুকু হচ্ছে কি হার্ড, আর এইখানে গিয়ে এটুকু হচ্ছে কি আলাজিবার কাছাকাছি, ওটুকু হচ্ছে সফট প্যালেট। তা সেটা এখানে বুঝে দেখো, দ্য ভেলাম আর সফট প্যালেট ইজ সিন ইন দ্য ডায়াগ্রাম ইন আ পজিশন দ্যাট অ্যালাউস এয়ার টু পাস থ্রু দ্য নোজ অর থ্রু দ্য মাউথ। ওইখান থেকে মোটামুটি আমাদের
যখন আমরা ইয়া দেখছিলাম না, উভুলা দেখছিলাম, সেইখানে যদি আমরা একটু দেখি, দেখো এই যে আমরা ভিতরে যখন দেখতেছি, এর পিছনের অংশে এই জায়গাতে মোটামুটি এই যে জিভের এখানে চলে গেল, এইটা মুখের ভিতরে আসলো, আর এইখান দিয়ে ভিতরে একটা নাকের দিক দিয়ে চলে গেল, এইটা তাই বলছে দুটা এন্ড থাকে এর। হ্যাঁ, তাই বলছে দেখো যে অফেন ইন স্পিচ দ্য ভেলাম ইজ রেইজড সো দ্যাট এয়ার ক্যান নট স্কেপ থ্রু দ্য নোজ। হ্যাঁ, ওই সফট প্যালেটটাকে একটু ইয়া করছে যাতে নাক দিয়ে যে বাতাসটা বার হবে না সেই সময়ে নাকটাকে আটকে দেওয়া। হ্যাঁ, তাই ভেলামটাকে একটু উপরে তুলে নাকের ওই ফুটাটা, হ্যাঁ, যে নাকের ভিতর দিয়ে বাতাস যাবে যে ফুটা দিয়ে, ওইটাকে বন্ধ করে দেওয়া। বুঝতে পারছো? হ্যাঁ, তারপর দ্য আদার ইম্পর্টেন্ট থিং অ্যাবাউট দ্য ভেলাম ইজ দ্যাট ইট ইজ ওয়ান অফ আর্টিকুলার্স দ্যাট ক্যান বি টাচড বাই দ্য টাং। এমনকি তুমি জিভ নিয়ে গিয়ে ওটাকে টাচ করতে পারবা। হোয়েন উই মেক দ্য সাউন্ড খে, দেখো খে যখন বলা হচ্ছে তখন কি হচ্ছে, ওইটা কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে, খে। আর দেখো গ গ এটা জিত না, গ তাহলে হচ্ছে খ বা খ আর গ গ একটু প্রথমে শেষের দিকে যখন গ বলে টাচ দেওয়া হচ্ছে তখন ওইটা উপরে গিয়ে লেগে যাচ্ছে। হ্যাঁ, গ। দেখো তো তুমি যখন গ উচ্চারণ করছো তখন নাকটাকে বন্ধ করে রাখো তো, সাউন্ড কি অস্পষ্ট হচ্ছে? যখন তুমি গ উচ্চারণ করবা নাকটা তখন বন্ধ করে নিবা। দেখো তো যে গ উচ্চারণ করতে গিয়ে নাকের কোনো ইফেক্ট আছে কিনা? স্যার তখন আর গ গ থাকে না, তখন গ খ হয়ে যায়। কেন, তুমি উচ্চারণ করেছো? জি স্যার, মাত্র করলাম। কই, আবার ভালো করে করো, নাক ধরে গ উচ্চারণ করো। কোনো পরিবর্তন আছে? না স্যার। হ্যাঁ, গয়ের স্যার পরিবর্তন নেই। গয়ের সাথে নাকের কোনো সম্পর্ক নেই। স্যার আছে তো, একটু পরিবর্তন হয়। কেমন, কতখানি পরিবর্তন হয়? স্যার স্যার একটু গম্ভীর টাইপের হয় আর কি, এমনি সব ঠিকঠাক। স্যার মুখ ফাঁকা করে উচ্চারণ করলে কোনো কিছু মনেই হয় না। হ্যাঁ, তাহলে গ উচ্চারণ করো, নাকটা বন্ধ করে দাও, নাকটা বন্ধ করে দিয়ে গ উচ্চারণ করো, গ গ। আমি তো নাক বন্ধ করে গ বলতেছি, কই গ গ শব্দ ঠিক আছে, ক্লিয়ারই হবে। গ। না স্যার ঠিকই আছে, হ্যাঁ, কোনো সমস্যা নাই তো। প্রথমবার একটু খ হয়েছিল। হ্যাঁ, তারপর হচ্ছে খ গ, তুমি নাক ধরে উচ্চারণ করো, খ গ, নাক ধরে খ গ উচ্চারণ করো। এবার তুমি ম উচ্চারণ করো তো নাক বন্ধ করে, ম বা ব, হয় কিনা? স্যার হয় না, হয় স্যার না হয় না। তাহলে তাহলে গ খ উচ্চারণ করতে নাকের, হয়তো তুমি যখন নাকটা ধরছো তখন নাকের ক্ষেত্রে একটা সাউন্ড হচ্ছে, কিন্তু তোমার গ খ কোনো পরিবর্তন হচ্ছে না। হলে একটু যেটা হয় সেটা ওর পরিবর্তন বলে না, কিন্তু তুমি ম ব একটু উচ্চারণ করো তো, দেখো তো তুমি নাক ছাড়া উচ্চারণ করতে পারো কিনা। হ্যাঁ, তাহলে যে স্যার ব তো বলা যায়, হ্যাঁ হ্যাঁ বলো, ব তো বলা যায় নাক বন্ধ করে। স্যার গয়ের মতো তো বয়েরও কোনো পরিবর্তন নাই। ব কি নাক বন্ধ করে বলা যায়? হ্যাঁ স্যার ব বলা যায়। হ্যাঁ স্যার, গয়ের মতোই হইতেছে সেম। ব একটু তোমার একটু ইয়ে আসছে না, সাউন্ড পরিবর্তন হচ্ছে না, নাকে একটু ইফেক্ট না করতেছে স্যার, না? গয়ের মতো আপনার গলাটা ফাঁকা করে দিয়ে উচ্চারণ করলে তখন ঠিক হয়ে যায়, কিন্তু বন্ধ করে উচ্চারণ করলেই হয় না, ফাঁকা করে দিলে ঠিক হয়ে যায়। না তো তোমরা গ বলতেছো না ব বলতেছো, কে কি যে বলতেছো আমি নিজে বুঝতেছি না। স্যার গ আর ব দুইটা একই উচ্চারণ। একই উচ্চারণ একই রকম হয়? জি না স্যার। স্যার, ব তো হচ্ছে বিলাবিয়ার সাউন্ড, কিন্তু তাও হচ্ছে কি এই যে ক আর গর মতো ওইটা বটাও আর কি নাক বন্ধ করে উচ্চারণ করা যায়, ওইটা আরে বলতেছে সবাই। বাবা, তোমরা তো চলে গেছো কোন জায়গায়, তুমি ব ঠোঁট দিয়ে উচ্চারণ করতেছো, একটু খালো ইয়া করো তো, গ আর ব কি একই জায়গা থেকে উচ্চারিত হচ্ছে? না স্যার, তাহলে আমরা তো ভিন্ন জায়গাটা চেঞ্জ হয়েছে, হ্যাঁ, জায়গাটা চেঞ্জ, কিন্তু নাকের কোনো কাজ নাই। ভালো করে দেখো, তোমরা যে ব কিভাবে উচ্চারণ করতেছো সেটা ভালো করে খেয়াল করো। ব উচ্চারণ হচ্ছে দুই ঠোঁট দিয়ে। হুম, আর গ কত দিয়ে হচ্ছে? স্যার সব প্যালেট দিয়ে। হুম, সফট প্যালেট দিয়ে। তারপরে খ খ আর গ কি এক জায়গা থেকে হচ্ছে না উচ্চারণ? জি স্যার। হ্যাঁ, জি স্যার। তারপরে ল উচ্চারণ করো, ল, এবার ল উচ্চারণ করো তো। স্যার এটা হার্ট প্যালেট দিয়ে। ল উচ্চারণ করো, টিপ আর হার্ট প্যালেট। ল, তাই তো উপরের দিকে যাচ্ছে। এবং তারপর নাক ধরো, নাক ধরে উচ্চারণ করো।
স্যার সেম। হ্যাঁ, কি হচ্ছে হচ্ছে সেম বলতে হচ্ছে স্যার না স্যার ল উচ্চারণ করে। ল ল কি লটাকে তোমরা নাক বন্ধ করে উচ্চারণ করতে পারছো? হ্যাঁ, মানে নাকটা টিপে ধরে তুমি ল উচ্চারণ করতে পারতেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ ল তো উচ্চারণ করতে পারতেছি। আরে বাবা, ন কিভাবে হয়? ন আমার তো হচ্ছে না, তোমাদের হচ্ছে কেমন করে? আমার ভোকাল কর্ডটা তোমাদের কি আলাদা হয়ে আমরা গেছে? ল উচ্চারণ করতেছি সবাই। হ্যাঁ, ল নাক জি দিয়ে স্যার, ল তো উচ্চারণ করা যায়। যাচ্ছে। জি স্যার। ল নাক ধরে উচ্চারণ করা যাচ্ছে। স্যার ল উচ্চারণ হচ্ছে কিন্তু ন উচ্চারণ হয় না। এ তোমরা যখন ন কথা হয় না। যখন তোমরা কথা বলছো একসাথে বলছো, আমি কিছু বুঝতে পারতেছি না। একজন বলো ল না কি স্যার, ন উচ্চারণ হয় না নাক ধরে। তা বলছো হচ্ছে সেম। একজন বললো যে স্যার সবাই ভাবছে ল কিছু বুঝলাম না। স্যার এখানে ল আর ন নিয়ে কনফিউশন হয়ে গেছে স্যার। স্যার সবাই ভাবছে আপনি নাক ধরে ল উচ্চারণ করতে বলছেন। ল বলতে আমি এল দিয়ে যা বোঝায় সেটা উচ্চারণ করতে বলেছি। লেল, এল এল লায়নের, এটা উচ্চারণ করো সবাই। ল ধরে। জি স্যার, সেটাই তো উচ্চারণ করা যাচ্ছে। ল উচ্চারণ করা যাচ্ছে নাক ধরে? জি স্যার, যাচ্ছে তো। আরে বাবা, তাহলে তো তোমরা তোমাদের ভোকাল কর্ড সব এক একজনের এক এক রকম। ল উচ্চারণ স্যার করলে সবাই সুপার হিউম্যান হয়ে গেছে। মানে ল নাক ধরে কিভাবে উচ্চারণ করা যায় বলো তো? ল নাক ধরে উচ্চারণ করলে ন ল তো উচ্চারণ করা যায়। থাক, আজকে তোমাদের পড়ানো বন্ধ করে দিলাম। তোমরা এখন এই এবিসিডি পড়বা, নাক ধরে উচ্চারণ করবা, দিয়ে দেখবা যে কোনটা হয়। এখন ল তো উচ্চারণ করা যাবে, কিন্তু স্পষ্ট কি হচ্ছে? ল তোমরা যা বলতেছো তা তো তাহলে তো সবই তো উচ্চারণ নাক দিয়ে, নাক ধরে উচ্চারণ করা যাবে না। নাকের কোনো কাজই নাই মনে হচ্ছে, বলো? স্যার আমার তো সেমই হইতেছে, নাক বন্ধ করে প্রায় আসলে হচ্ছে। হ্যাঁ, স্যার আমিও তো কোনো পরিবর্তন পাইতেছি না নাক ধরে। তাই ল তো স্যার স্পষ্ট হচ্ছে। স্যার ল স্পষ্ট হচ্ছে কিন্তু ন উচ্চারণ করতে গেলে নাকে উপরের দিকে প্রেসার লাগতেছে। আচ্ছা, লতে কোনো সমস্যা নাই স্যার। সমস্যা নাই। না স্যার, ল তো ঠিকই আছে। ঠিক আছে, ল স্যার ক্রিস্টাল ক্লিয়ার। ক্রিস্টাল ক্লিয়ার, তাই তো? আপনার কি সমস্যা? আচ্ছা, তো তোমাদের যেটা বলতেছি তাতে তো নাকের কোনো সমস্যা নাই, তাহলে তো আর নাকের কোনো দরকারই নাই। আছে স্যার, কিছু ওয়ার্ডগুলোতে আছে। হ্যাঁ, কোনটা একটা বলো, নাকের একটা ইয়া বলো। স্যার দন্ত ন। এন এন উচ্চারণ করার সময় সেটা হচ্ছে না, ন ন উচ্চারণ করার সময়। ন, হ্যাঁ, তাহলে ন যদি হয় তাহলে ল, লতেও কি একটু ইয়া হচ্ছে না হালকা? ল হ্যাঁ, ল ক্লিয়ার লটা একদম। একটু চিকন হয়ে যায়, নাক ধরে দিলে একটু চিকন হয়ে যায় লটা মানে। আচ্ছা, তারপরে আর কি কি আছে বলো? এবিসিডি দিয়ে উচ্চারণ করতে থাকো, নাক ধরে এবিসিডি দিয়ে উচ্চারণ করতে থাকো। স্যার এম। স্যার এম উচ্চারণ করা যায় না। এম, স্যার এম। এম, হ্যাঁ, তারপরে এন, এন। হ্যাঁ, স্যার এম আর এন এই দুইটাই শুধু বাধা পায়। তারপরে জি স্যার, এই দুটোই। টি বলতে গেলেও একটু কেমন হয়। না স্যার, শুধু এম আর এন, এই দুটোই। আর নাই, সব ঠিক না আছে? স্যার, শুধু এম আর এন এটাই। আচ্ছা, ঠিক আছে। তারপরে যাও, তার বলছে কি, তাই এখানে যেটা বলছিলাম যে দেখো, মানে খ আর গ সাউন্ড কি করছে, ইজ ইন কন্ট্যাক্ট উইথ দ্য লোয়ার সাইড অফ দ্য ভেলাম অ্যান্ড উই কল দের ভেলার কনসোনেন্ট। হার্ড প্যালেট বলছে ইজ অফেন কল দ্য রুপ অফ দ্য মাউথ, উই ক্যান ফিল ইট স্মুথ কার্ভড সারফেস উইথ আওয়ার টাং। সেটা তো আমরা বললামই। অ্যালভেলার রেইজ, অ্যালভেলার কি? অ্যালভিওলার বলতে কোনটাকে বোঝায় বলো তো? উপরের দাঁতের মাড়ি, তাই তো, উপরের শক্ত অংশ। তাই বলছে দেখো, ইজ বিটুইন দ্য টপ ফ্রন্ট অ্যান্ড দ্য হার্ড প্যালেট।
তাহলে হার্ড প্যালেট এবং দাঁতের মাঝখানে যে দাঁতগুলো যেখানে লেগে আছে আর কি, একটু হাত দিলে পরে উঁচু উঁচু ফিল হয়। বলছে ইউ ক্যান ফিল ইট শার্প শেপ উইথ ইউর টাং, ইটস সার্ফেস ইজ রিয়েলি মাচ রাফার দ্যান ইট ফিলস অ্যান্ড ইজ কাভার্ড উইথ লিটল রিজেস। সাউন্ডস মেড উইথ দ্য টাং টাচিং হেয়ার ঠ আর ড আর কল্ড অ্যালভিওলার। তা বলছে কি দ্য টাং ইজ অফকোর্স আ ভেরি ইম্পর্টেন্ট আর্টিকুলেটর। এটা বলছে এখানে ডিভাইডেশন তোমরা বুঝেছো যে কি কি ডিভাইডেশন আছে এখানে যে বলা হলো। তাহলে হচ্ছে কি এইখানে পুরোটুকু হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক, এটা হচ্ছে রুপ, এইটাকে পুরোটাকে ব্লেড। ব্লেড মানে কি যতটুকু মাংসের সাথে রিলেটেড না, এইটুকু বলা হচ্ছে ব্লেড। আর ব্লেডের উপরে এই অংশটুকু হচ্ছে টিপ, তাই না? দাঁতও কয়েকটা ভাগে ভাগ আছে, আপার আর লোয়ার, এটা তো তোমরা বুঝবা, ওটা যে খুব বলতে হবে তা না। দন্ত শব্দ যেগুলো হচ্ছে বা ডেন্টাল ওয়ার্ড যেগুলো হচ্ছে সেটা হচ্ছে কি এগুলোর প্রোনাউন্সিয়েশন কি বলো তো? এটা থ আর দ। দ, তাই তো? দ আর থ আর দ, তাই তো? কোনটা থ আর কোনটা দ? প্রথমটা এটা হচ্ছে থ আর বাকিটা দ। তারপর হচ্ছে দ্য লিপস আর ভেরি ইম্পর্টেন্ট, এটা গেল ইম্পর্টেন্ট। দে ক্যান বি প্রডিউস টুগেদার, যে ফ আর ব ব্রট ইন টু কন্ট্যাক্ট উইথ দ্য টিথ। এছাড়া বা ফ আর ভ এগুলোও আমরা করছি কি রাউন্ডেড টু প্রডিউস দ্য লিপ ইউ, এগুলো কাজে আমাদের লিপ হেল্প করে। সাউন্ডেড ইন হুইচ দ্য লিপস আর কন্ট্যাক্ট উইথ ইচ আদার আজ কল্ড বাইলাবিয়াল, আর যেটা দাঁতের সাথে সেটা তো ল্যাবিওডেন্টাল। এই দেখো ওয়ার্ডের নামগুলো একটু খেয়াল করো, কোথা থেকে কি উচ্চারিত হচ্ছে তার উপর নাম করে কিন্তু কিছুটা, এখানে সবগুলো বলা হয়নি, জাস্ট ওয়ার্ড কয়েকটা দেখানো হয়েছে, এই সরি সাউন্ড কয়েকটা দেখা হয়েছে, আমরা ওগুলো পরে দেখছি। দেখো বলছে দ্য জবস অফ ডিফারেন্ট আর্টিকুলেটার্স, তাহলে বিভিন্ন আর্টিকুলেটারের কাজ কি, কোন আর্টিকুলেটার কিসের কাজ করে। দেখো প্রথমত হচ্ছে যে লাংয়ের কাজ কি বলো তো? স্যার এয়ার ফ্লো করা, তাই তো? হ্যাঁ, বাতাস বের করে দেওয়া। হ্যাঁ, তো কিসের মাধ্যম দিয়ে? এই যে ট্রাকিয়া আর ল্যারিংস এন্ড ফ্যারিংসের মাধ্যম দিয়ে বাতাসটাকে ফ্লো করে নাক বা মুখ দিয়ে বের করার একটা বন্দোবস্ত সে করে দেয়। ভোকাল ফোল্ড অফ দ্য ল্যারিংস ভাইব্রেট টু প্রডিউস সাউন্ডস, আর ওই যে ল্যারিংসের যে ভোকাল ফোল্ড আছে যেটা আমরা বলছিলাম বাঁশির মতো, ওই জায়গাটায় ভাইব্রেশন হওয়ার মাধ্যমে সাউন্ডটা ক্রিয়েট হয়। এবার ওই সাউন্ডটাকে আমরা মুখের ভিতরে এনে মডিফাই করছি। হচ্ছে দ্য রেজোনেন্স অফ দ্য ভোকাল ট্র্যাক মডিফাইজ দিস ওয়েভস। হ্যাঁ, তাহলে হচ্ছে ভোকাল ট্র্যাকের যে অর্গানগুলো আছে সেগুলো এবার এইখানে যে ভাইব্রেশনটা ওয়েভ, দেখো সাউন্ড ওয়েভ হচ্ছে, সেই ওয়েভটাকে মডিফাই করছে অ্যাকর্ডিং টু দ্য পজিশন অফ লিপস, টাং অর আদার অর্গানস ইন ওরাল ক্যাভিটি অ্যান্ড দাস ক্রিয়েট ডিফারেন্ট সাউন্ডস কোয়ালিটিস। এছাড়া দ্য এয়ার অ্যান্ড দ্য প্রডিউস সাউন্ডস ওয়েভ মুভ ইন টু দ্য এনভায়রনমেন্ট থ্রু দ্য ওপেনিং অফ দ্য মাউথ অ্যান্ড নোজ। তাহলে এইখান দিয়ে কাজটা আমাদের লাং, তারপর হচ্ছে ট্র্যাকিয়ার মাধ্যম দিয়ে বাতাস ল্যারিংসে যাচ্ছে, ল্যারিংসের মাধ্যম দিয়ে এই জায়গায় ফ্যারিংসে আসলো, ফ্যারিংসে গিয়ে এখন এটা মুখ দিয়ে বার হবে নাকি নাক দিয়ে বার হবে তার বন্দোবস্ত করে দিচ্ছে। দিয়ে স্যার এটা আমরা যে ফুসফুস বলে ওই মানে আমরা যেটা লাঞ্চ বলি আর কি ওইটাই না? লাং, তাই তো? লাঞ্চ তো না, উচ্চারণ হয় লাং, লাং, ঠিক আছে তো? আমরা সাধারণত লাঞ্চ বলি। হ্যাঁ, লাঞ্চ বলি, হ্যাঁ লাং, ফুসফুস। ফুসফুস কি হচ্ছে, কখনো কোন সংকুচিত হচ্ছে, প্রসারিত হচ্ছে, এর মাধ্যম দিয়ে কি বাতাস নিচ্ছে আর ছাড়তেছে নাকি, আর ওর মধ্য থেকে কিছু বাতাস আমরা কথা বলার জন্য ব্যবহার করছি। আচ্ছা, তো ঠিক আছে, এখন এখানে তাহলে আমরা আর্টিকুলেটরগুলো দেখলাম, আর্টিকুলেটরগুলো কোথায় কিভাবে কাজ করে তার নিয়ে কিছু কথা বলা হয়েছে, এগুলো একটু একদম ইমেজ মানে ছবির মতো খেয়াল করবা। তারপর হচ্ছে ইংলিশ সাউন্ড। এখন এই যে আমরা যে প্রডিউস করছি, এই প্রোডাকশন সিস্টেমের উপর ডিপেন্ড করে আমরা ইংলিশ সাউন্ডকে দুই ভাগে ভাগ করছি, তাই তো? কনসোনেন্ট সাউন্ড আর ভাওয়েল সাউন্ড। তাহলে কনসোনেন্ট সাউন্ড কোনগুলো? যেগুলো ওই যে ল্যারিংস ফ্যারিংস দিয়ে যে বাতাস আসবে, সেই বাতাসটা যখন কি আমাদের মুখের ভিতরের কোনো না কোনো অর্গান দ্বারা কখনো কমপ্লিটলি কখনো পার্শিয়ালি কেমন হবে বলো, বাধাপ্রাপ্ত হবে, তাই তো? হ্যাঁ, বাধাপ্রাপ্ত হবে। সেটা এবং কনসোনেন্টস আর ডিফাইন্ড অ্যাজ দ্য সাউন্ডস articulated by temporary obstruction in the air stream which passes through the mouth। মানে কি হচ্ছে, এখানে টেম্পোরারি অবস্ট্রাকশন হচ্ছে, কিছুক্ষণের জন্য বাধা সৃষ্টি হচ্ছে। এখন বাধাটা হতে পারে, অবস্ট্রাকশন মেবি কিভাবে, টোটাল অর কমপ্লিট অর পার্শিয়াল, অর দেখো মেয়ারলি কজ স্লাইট ফ্রিকশন, কিছুটা জাস্ট একটু মানে বাতাসটা একটু মানে কারো না কারোর সাথে একটু পিস্তল খাবে এরকম আর কি।
ইন দ্য আর্টিকুলেশন অফ কনসোনেন্টস অলমোস্ট অল আর্টিকুলেটরস আর ইনভলভড, তাহলে কনসোনেন্টের ক্ষেত্রে সব আর্টিকুলেটর কোনো না কোনোভাবে কাজ করবে। হোয়াইল ভাওয়েলস আর দ্য সাউন্ড প্রডিউসড উইদাউট এনি অবস্ট্রাকশন ইন দ্য এয়ার ফেসেস। অ্যামং অল আর্টিকুলেটরস অনলি দ্য টাং ইজ ইনভলভড ইন দ্য প্রোডাকশন, তার মানে ভাওয়েল প্রোডাকশনে মাত্র টাং কাজে লাগতেছে। অল ভাওয়েল সাউন্ডস আর ভয়েসড অ্যান্ড all of them are oral sounds, as during the production of them the soft palate is raised and hence the nasal cavity is completely blocked. তার মানে নাক দিয়ে আমরা উচ্চারণ করি না ভাওয়েল সাউন্ডগুলো, ঠিক আছে? তো পুরোটা ন্যাসাল ক্যাভিটি বন্ধ হয়ে যায়, মুখ দিয়ে আমাদের বাতাসটা বের হয়। তো আমরা জানি যে টোটাল তাহলে ইংলিশের লেটার্স রয়েছে হচ্ছে কয়টা? 26টা, কিন্তু আমাদের সাউন্ড হচ্ছে কয়টা? কনসোনেন্ট 24 আর 20 ভাওয়েল সাউন্ডস, ঠিক আছে? তো তাহলে 24 হচ্ছে কনসোনেন্ট আর 20 হচ্ছে ভাওয়েল সাউন্ড। এখন এই সাউন্ড রিপ্রেজেন্টেশন আর লেটার কিন্তু ভিন্ন জিনিস, ঠিক আছে? তো তা তোমাদের আগামী দিনের কাজ হবে এই 24 কনসোনেন্ট আর 20 ভাওয়েল সাউন্ডের সাইনগুলোকে একটু খেয়াল করা, ঠিক আছে? তো দেখো এগুলোকে আইপিএস সিম্বল বলা হয়, আইপিএস সিম্বল। হ্যাঁ, এই যে এইরকম কি দেখা যাচ্ছে? আইপিএম মানে কি স্যার? হ্যাঁ, এইখানে দেখো ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। হ্যাঁ, ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। হ্যাঁ, দেখো এখানে কি বলছে? কনসোনেন্ট সাউন্ড কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 8, তাহলে 1 2 3 3 8 24টা। আর এইখানে ভাওয়েল সাউন্ড কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 দুগুণে 16 16 17 18 19 20, এই 20টা হচ্ছে ভাওয়েল সাউন্ড, ঠিক আছে? তো এখন ভাওয়েল সাউন্ডকে আবার দুই ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? তো দুইটা ভাগে আমরা পেয়ে থাকি, তা মানে আরও অনেকভাবে ভাগ করা হচ্ছে এখানে, ওগুলো আমরা দেখবো। তাহলে তোমাদের এই সাইনগুলো একটু খেয়াল করতে হবে, ঠিক আছে? আগামী দিন তোমাদের কাজ হবে এরকম একটা সাইনগুলোকে জাস্ট আগে শেখা, সাইনগুলো যে কোনটা কি উচ্চারণ করে, মনে থাকবে? হ্যাঁ, এখানে সেটা একটু শেয়ার করে দেন। এখানে অনেক আছে, তোমাদের সুবিধা মতো নিয়ে নিবা, শুধু এটা না, অনেক আছে, ইন্টারনেট সার্চ দিলে বা বইয়েও আছে, এখান থেকে নিবা। এবং এখানে তো এক্সাম্পল একটা করে, আরো দেখলে পরে দেখবা আরো একটা করে এক্সাম্পল আছে, বা দুটা তিনটা করে এক্সাম্পল দেওয়া আছে, দেখো অনেক। স্যার আপনি একটু শেয়ার করে দেন, আমরা বুঝতে অসুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, আমি দিব, তোমাদের বুঝতে যদি অসুবিধাই হয়। এই বয়সে অসুবিধা ফিল করলে তো বিপদ, আরো বেশি রিসার্চ করতে পারতে হবে। হ্যাঁ, জি যত স্যার। পারো। এখনই বললাম ছোট মানুষের মতো স্যার ভুল করে ফেলতে পারি। হ্যাঁ, তো যাই হোক, ওটা আমি দেখবো নি। তা বলছে কনসোনেন্ট তো বললামই, যেটা ভোকাল ট্র্যাকের সমস্যা হবে। এখন এই ক্লাসিফিকেশন অফ কনসোনেন্ট সাউন্ডগুলোকে আবার ক্লাসিফাই করা হচ্ছে দুই ভাগে। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য প্লেস অফ আর্টিকুলেশন আর অ্যাকর্ডিং টু ম্যানার অফ আর্টিকুলেশন, সেটা তো আমরা উপরে পড়েছি, তাই না? তাহলে যে প্লেস অফ আর্টিকুলেশন মানে হচ্ছে আমাদের যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলো, তাই তো, বাতাসটাকে মডিফাই করতে কিভাবে হেল্প করতেছে বা কে কে আসতেছে তার উপর ভিত্তি করে। একটু খেয়াল করতে এই জায়গায় প্রথমত আমরা কয়টা পাচ্ছি দেখো। প্লেস অফ আর্টিকুলেশন ইজ প্রাইমারিলি কনসার্নড উইথ কনসোনেন্টাল সাউন্ড, যেমন হচ্ছে প্রথম হচ্ছে বাইলেবিয়াল, মানে হচ্ছে দুই ঠোঁট দিয়ে, নাকি? একটু খেয়াল করো কোনটা দিয়ে কি বলছে। প্রথমে হচ্ছে কি বাইলেবিয়াল, তারপর হচ্ছে কি লেবিওডেন্টাল। লেবিওডেন্টাল বলতে কোনটা কোনটা বোঝায়? এই একই আলোচনা দেখো। হ্যাঁ, দাঁত আর ঠোঁট। অ্যালভিওলার বলতে কোনটা বোঝায়? বলো। অ্যালভিওলার রিজের সাহায্যে যেটা উচ্চারণ করা মানে হয় সেটা। হচ্ছে ওই যে হার্ড প্যালেট, তাই তো? দেখো অ্যালভিওলারের হার্ড প্যালেটের আগে কি আছে? দাঁতের ওখানে একটা আছে না, যে টি ডি উচ্চারণ করো, জিভটা গিয়ে কোথায় লাগতেছে? না না, দেখো আগে কি হচ্ছে? জিভটা গিয়ে ওই যে তোমার অ্যালভিওলার যে রিজ আছে সেখানে গিয়ে কাজ করতেছে, তাই টাচ করতেছে, টা ডা না। হ্যাঁ, এবার ভেলার হচ্ছে কোনটা? ওই যেটা নাক এরিয়া বন্ধ করে দিবে, তাই না? জিভের পিছনের অংশ গিয়ে উপরের ভেলামে গিয়ে ঠেকবে, সেটা হচ্ছে ভেলার। এইভাবে আরো প্লেস অফ আর্টিকুলেশন অনুসারে বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন সাউন্ডের নাম কিন্তু হচ্ছে। তারপর ইন কনসোনেন্ট সাউন্ড দ্য এয়ার ফ্লো ইজ ইন্টারাপ্টেড, ডাইভার্টেড অ্যান্ড রেস্ট্রিক্টেড। একই কথাগুলো বারবার আসবে, অতএব তোমরা এগুলো একটু পড়ে নিলেই বুঝতে পারবা, ঠিক আছে? তো এবার হচ্ছে ম্যানার অফ আর্টিকুলেশনটা কি তাহলে? এটা তো গেল প্লেস অফ আর্টিকুলেশন। এখন ম্যানার অফ আর্টিকুলেশন মানে কি? আমরা কিভাবে উচ্চারণ করতেছি, তাই তো? বাতাসের ফ্লোটা কিভাবে উচ্চারিত হচ্ছে সেটার উপরে।
তারপর দেখো দ্য ম্যানার অফ আর্টিকুলেশন ডেসক্রাইব হাউ দ্য ডিফারেন্ট স্পিচ অর্গান আর ইনভলভড ইন প্রডিউসিং আ সাউন্ড। তাহলে এটা হচ্ছে হোয়াট অর্গানস আর একটা হচ্ছে হাউ দ্য অর্গানস আর ইউজড। এটা হচ্ছে হাউ দ্য অর্গানস আর ইউজড আর হোয়াট অর্গানস আর ইউজড। তাহলে হোয়াট অর্গানস আর ইউজড মানে হচ্ছে কি প্লেস অফ আর্টিকুলেশন, তাই তো। আর হাউ দ্য অর্গানস আর ইউজড মানে হচ্ছে ম্যানার, মানে কিভাবে কিভাবে তুমি ওই অর্গানগুলোকে ইউজ করে বাতাসটাকে ব্লক করতেছো। তাহলে দেখো বেসিক্যালি হাউ দ্য এয়ার ফ্লো ইজ অবস্ট্রাক্টেড আর ব্লকড, মানে ম্যানার। হাউ দ্য ম্যানার তার মানে কি, হাউ মানে ম্যানার, এরকম একটু খেয়াল রাখবা। Articulation is distinctive feature in English language. Manner of articulation is concerned with voiced and voiceless sounds. হ্যাঁ, ভয়েসড মানে কি, যেখানে কেমন হবে ভোকাল কর্ডটা বলো, একটা ভাইব্রেশন হবে নাকি, হ্যাঁ ভাইব্রেশন হবে। আর যেখানে ভাইব্রেশন হবে না সেটা হবে ভয়েসলেস, তাই বলছে এখানে। হ্যাঁ, the manner of articulation is concerned with voiced and voiceless sound, যেমন হচ্ছে পি টি কে ভয়েস, এগুলো হচ্ছে কি দেখো ভয়েসলেস সাউন্ডস আর প্রডিউস হোয়েন দ্য ভোকাল কর্ডস আর অ্যাপার্ট ডিউরিং এয়ার ফ্লো, হোয়াইল দেখো ভয়েস সাউন্ডস প ড গ আর প্রডিউস দ্য ভোকাল কর্ডস আর টুগেদার অ্যান্ড দ্য এয়ার ফ্লো থ্রু দ্য ভোকাল কর্ডস কজ দ্য ভোকাল কর্ডস টু ভাইব্রেট। হ্যাঁ, দাস ভাইব্রেশন ইজ রেসপন্সিবল। মূল কথা হলো ভয়েস সাউন্ড হতে হলে ভাইব্রেশন লাগবে, আর ভয়েস লেস হলে পরে ভাইব্রেশন লাগছে না, এইটাকে বোঝানো হচ্ছে। তাহলে বিষয়টা খেয়াল করো যে প্লেস অফ আর্টিকুলেশন মানে অর্গানগুলো কোন কোন অর্গান সাউন্ডগুলোকে ইন্টারপ্রেট করতে কাজ করছে, আর এটা হচ্ছে কীভাবে অর্গানগুলো ওই বাতাসকে ইন্টারপ্রেট করতে কাজ করছে। এই দুটা বেশ বিষয় কি বুঝতে পারছো তো? বারবার আমি কিন্তু এই কথাটা বলছি কারণ অনেক সময় আমরা একটু মিলিয়ে ফেলতে পারি এই দুটা জায়গা, ঠিক আছে? যে কোন কোন অর্গান আর অর্গানগুলো কিভাবে, এই দুটো শব্দ খেয়াল করতে হবে। তাহলে ম্যানার অফ আর্টিকুলেশন মানে কি? ম্যানার অফ আর্টিকুলেশন বলতে কি কি বোঝায়? কিভাবে সাউন্ড হ্যাঁ, কিভাবে আমরা প্রডিউস করতেছি এগুলোর উপর ডিপেন্ড করে। ওকে, এবার হচ্ছে কনসোনেন্ট ক্লাসিফিকেশন বেসড অন দ্য প্লেস অফ আর্টিকুলেশন। দেখো নামগুলো এখানে আছে মেইনলি দেওয়া, এইগুলো তোমাদের একটু ভালো করে দেখতে হবে, ঠিক আছে তো? দেখো প্রথমে হচ্ছে কয়টা নাম দেওয়া আছে এখানে, বাইল্যাবিয়াল, তোমরা এখন এটা বুঝতে পারো, আমি এটা পড়ানোর প্রয়োজন হচ্ছে না কারণ একই কথা আমরা বারবার বলছি। বাইল্যাবিয়াল, তারপর হচ্ছে ল্যাবিওডেন্টাল, তারপর হচ্ছে ডেন্টাল। হ্যাঁ, দেখো এই যে যেগুলো হচ্ছে এই থ দ এগুলো উচ্চারণ করছে, তাই না? থ দ থ দ। দেখো এখানে কি কি হচ্ছে, ডেন্টাল কেন বলা হচ্ছে? দ্য টাং আপার টিপ। হ্যাঁ, দেখো থ যখন বলতেছি তখন দ্বীপটা গিয়ে থর বলার আগেই শুরুতেই দেখো কি হচ্ছে, জিভটা গিয়ে নিচের ইয়া দিয়ে একটু উপরে তুলে জিভটা গিয়ে দাঁতের কাছে নিয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, তারপরে কিন্তু দেখো তারপর হচ্ছে অ্যালভিওলার বলতে এই যে এখানে অ্যালভিওলার সাউন্ডস। হ্যাঁ, যেটা হচ্ছে কি অ্যালভিওলার রেজ, এই যেখানে দেখো জিভটা গিয়ে কোথায় লাগছে, মানে আস্তে আস্তে ঠোঁট থেকে আস্তে আস্তে আগে যাচ্ছে। দেখো প্রথমে করলাম কোথায় উচ্চারণ, প্রথমে করলাম ঠোঁটে। হ্যাঁ, প্রথমে করলাম ঠোঁট দিয়ে উচ্চারণ, তারপরে আস্তে আস্তে আমরা উঠলাম হচ্ছে ঠোঁট এবং দাঁতের উচ্চারণ, তারপরে আমরা দাঁতে চলে গেলাম, দাঁত থেকে আস্তে আস্তে পিছনে চলে যাচ্ছি, দাঁতের পিছনে কি আছে অ্যালভিওলার আছে রিজ সেখানে, তারপরে আমরা হার্ট দেখো এই যে প্যালেটে চলে যাচ্ছে আস্তে আস্তে। দেখো প্যালেট অ্যালভিওলার, পোস্ট অ্যালভিওলার, তারপর হচ্ছে প্যালেটেবল, একদম প্যালেটে গিয়ে যেটা লাগতেছে, তারপরে ভেলার মানে এই জায়গায় গিয়ে লাগতেছে। দেখো ছবিগুলো দেওয়া আছে কিন্তু ছবিগুলো একটু খেয়াল করো যে কোনটা কীভাবে উচ্চারিত হচ্ছে। কি তোমাদের বই আছে না? বই তো দেখতে পাচ্ছ নাকি? জি স্যার। তো এই একদম কোন লেটারটা মানে কোন সাউন্ডটা কোন জায়গা থেকে উচ্চারিত হচ্ছে সেইটা একদম সুন্দর করে পড়ে ফেলবা, ঠিক আছে তো? এবং সাউন্ডটা আমরা নাম সহ একটু দেখতে চাই। এরকম গ্লোটাল কনসোনেন্টটা কি সেটা একটু দেখো। গ্লোটাল কনসোনেন্ট ইজ প্রডিউস বাই এয়ার পাসিং ফ্রম দ্য উইন্ড পাইপ থ্রু দ্য ভোকাল কর্ডস আর গ্লটিস। দিস সাউন্ড অফেন ল্যাকস দ্য টিপিক্যাল ফনেটিক ক্যারেক্টারিস্টিক অফ কনসোনেন্ট। এখানে বলছে এর সাথে কনসোনেন্টের একটু ক্যারেক্টারিস্টিকের সাথে একটু মানে কি বলবো কম বেশি আছে। দেয়ার আর টু গ্লটাল কনসোনেন্ট ইন ইংলিশ, ভয়েসলেস, গ্লটাল, ফ্রিকেটিভ, এগুলো কিছু নাম আছে দেখো, ফ্রিকেটিভ ইত্যাদি ইত্যাদি, সেগুলোগুলো কি পরে আমরা জানবো, পরে আছে। তারপর এইচ এর উচ্চারণ হচ্ছে হু, অ্যাজ ইন হু মানে হ, হা। দেখো এই জায়গায় গ্লটাল স্টপ আর গ্লটাল পসিভ ফর হুইচ উই ইউজ দ্য সিম্বল। এই যে এই সিম্বলটা ইউজ করা মানে কি সাউন্ড, এই সিম্বলটা ইউজ করা মানে হচ্ছে যে গ্লটাল স্টপ আর গ্লটাল প্লসিভ। গ্লটাল বলতে কোনটা বোঝায় বলো তো? গ্লটাল বলতে আমরা কোনটাকে বুঝছি আসলে? এটা গ্লটিস বলে একটা অংশ আছে না, গ্লটিস
হুম, এখানে দেখাচ্ছে ভোকাল কর্ড। গ্লটিস। স্যার শ্বাসনালী। দেখো ওটাকে স্টপ করছি, তাই তো? এই যে দেখো গ্লটিস এই জায়গা করে এইখানে, যেটা আমাদের দেখো আরো ক্লিয়ারলি দেখা গেলে ভালো হয়। এই যে এইখানে যেমন বলতেছে না, এই এটা কি কি হচ্ছে কখনো এইখানে যেটা দেখাচ্ছে, দেখো এই যে এখানে, মানে যেটা বাতাস স্টপ করতে পারে। হ্যাঁ, হা হা, দেখো এরকম যদি হ উচ্চারণ করো একটু, তাহলে বুঝতে পারবা। এই যে দেখো এইখানে যেটা বলা হচ্ছে, হ্যাঁ, এইভাবে করে কি হচ্ছে কখনো, এই যে গ্লটিস স্টপ ওপেন, হ্যাঁ, স্টপ ওপেন এই জায়গা করে আছে। হ্যাঁ, যখন আমরা এইস এর উচ্চারণটা হাউস উচ্চারণ, দেখো হাউস, হাউস উচ্চারণটা যখন করছি তখন কি কি হচ্ছে, প্রথমে বাতাসটা একটু স্টপ হয়ে তারপর ছাড়ছি না, একটু বাতাসটা দেখো তো, হাউস হাউস, হ্যাঁ, হাউস। এখন বিষয়টা হচ্ছে আমরা কিভাবে অভ্যস্ত উচ্চারণ করে তার উপরে অনেকখানি ডিপেন্ড করবে, কারণ আমরা তো টাটকা বাঙালিরা একটু টাটকা উচ্চারণ করি, ইংলিশে একটু অন্যরকম উচ্চারণ হয়, তাই না? ইংলিশের উচ্চারণ আর বাংলা উচ্চারণ কি একরকম বলো তো? হুম, না স্যার, এই জন্য ইংলিশের দেখা যাচ্ছে আমাদের, উচ্চারণটা তো আমরা পারি না। হ্যাঁ, এই জন্য আমাদের একটু ঝামেলা হবে যে আসলে যেভাবে বলা হচ্ছে দেখা যাচ্ছে আমরা সেভাবে ধরতে পারতেছি না, কারণ আমরা বাংলা উচ্চারণ করতেছি, এই হচ্ছে সমস্যা। হুম, তাই বলতেছে এই যে গ্লটাল স্টপ বা গ্লটাল প্লসিভ, যেখানে হচ্ছে কি গ্লটাল ফ্রিকেটিভ, এই কথাগুলো বলা হচ্ছে। কারণ তাই বলছে উই ক্যান প্র্যাকটিস দিস বাই কফিং জেন্টলি, যে কফ যেমন হয় না একটা মানে হা হা, এই যে এই ব্যাপারটা একটা যে আসছে ওইটা দিয়ে বোঝাচ্ছে যে আমাদের ওখানে স্টপ হয়ে তারপরে বাতাসটা যাচ্ছে। হ্যাঁ, এই জন্য বাই প্র্যাকটিসিং দ্য সিকোয়েন্স হা হা, এই যে দেখেন যেটা আমি বলতেছি। হাউএভার গ্লটাল ফ্রিকেটিভ ইজ দ্য মোস্ট কমন ইন দ্য ল্যাঙ্গুয়েজ ইউসেস। ওকে, তাহলে গ্লটাল বলতে গ্লটিস থেকে, হ্যাঁ, যে কনসোনেন্টটা উচ্চারিত হচ্ছে যার ভিতরে আমরা পেলাম হচ্ছে হা সাউন্ড। হ্যাঁ, তাহলে গ্লটাল কনসোনেন্টগুলো কি কি দেখো তো, আমরা যদি আবার একটু এখান থেকে দেখি। আচ্ছা, গ্লটাল স্টপটা আমরা একটু আগে একটু দেখি। এই যে সাইনটাকে এখানে নির্দেশ করছে, এই যে এই জায়গাতে বলছে যে এইখানে মেনলি স্টপটা হবে, তাই না? আর যে ওয়ার্ডে এই সাউন্ডগুলো থাকে এরকম একটা ব্যাপার, তার মানে ওটা এই যে আমাদের হচ্ছে গ্লটিস, এই জায়গায় স্টপটা হয়। তোমরা একটু ইন্টারনেট ধরে ধরে এগুলো একটু ইয়া করবা, দেখে নিবা, তাহলে সুবিধা হবে, কারণ বইয়ে অনেক কিছু এভাবে দেখা যাচ্ছে ইমেজে নেই হয়তো বা। হ্যাঁ, এটা হচ্ছে স্যার আপনি এই বইটার একটু পিডিএফটা দিয়ে দিয়েন। কোনটা, এটা তো দেওয়া আছে না? আপনি যে এটা কি হ্যাঁ দেওয়া স্যার, আছে? এটা তো দেওয়া আছে। এটা তো দেওয়া আছে গুগল ক্লাসরুমে, দেখছো? এটা তো দিয়ে সরি স্যার দিয়েছি। দেখি। হ্যাঁ, এটা তো দিয়ে দিয়েছি। হুম, দেখো গ্লটাল স্টপের এই যে সিম্বলগুলো একটু খেয়াল করো। হ্যাঁ, এই যে দুইটা, ঠিক আছে তো, যে উচ্চারণে জাস্ট আমরা উচ্চারণটা কীভাবে করছি, যেন এটা উচ্চারণ হচ্ছে হা, হ্যাট, হাউস, এগুলোর ক্ষেত্রে। হ্যাঁ, এটা হচ্ছে কি ভয়েসলেস গ্লোটাল ফ্রিকেটিভ। আচ্ছা, ফ্রিকেটিভ কী জিনিস ওগুলো আসলে না আসা পর্যন্ত আরও বুঝতে একটু অসুবিধা হবে। ফ্রিকেটিভ বলতে ফ্রিকশনাল যে ব্যাপারগুলো আছে সেগুলো, তারপরে ওগুলো আরও আছে, পরে আমরা ওগুলো বুঝে নিব। তো একটু খেয়াল করবা। তারপর হচ্ছে কনসোনেন্ট ক্লাসিফিকেশন। তাহলে আমরা এতক্ষণ পড়লাম, দেখো কয়টা পেয়েছি টোটাল আমরা, বলো তো। এখানে যতগুলো জায়গা আছে আমরা ঠোঁট থেকে শুরু করেছি, ঠোঁট থেকে আস্তে আস্তে পিছনের দিকে যাচ্ছে, তাহলে কয়টা হলো টোটাল? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, তাই তো? মোট আমরা কয়টা পেলাম? এটা আটটা। কোন কি অনুসারে পেলাম নামগুলো? কি অনুসারে পেলাম নামগুলো? প্লেস অফ আর্টিকুলেশন। হ্যাঁ, প্লেস অফ আর্টি, তোমাদের কাজ হবে প্লেস অফ আর্টিকুলেশনের নামগুলো লিখবা আর পাশে লিখবা সাউন্ডগুলো। এইটা আগামী দিন লিখে ইনবক্সে সবাই সেন্ড করবা, ঠিক আছে তো? ইনবক্সে সেন্ড করবা। হ্যাঁ হ্যাঁ স্যার প্রতিটা কি ডিটেইলসে লিখে তারপরে দিব? না, ডিটেলস দরকার নেই, ডিটেলস দরকার নেই। স্যার আগেরটার মতো চিহ্ন দিয়ে দিয়ে শুধু ইয়াগুলো লিখবো? হ্যাঁ 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 হ্যাঁ,
ডিটেলস দরকার নেই, শুধুমাত্র কি করবা, জাস্ট নামটা লিখবা আর সাউন্ডগুলো লিখবা, ঠিক আছে? তাহলে একবার মাথায় ওটা গেঁথে যাবে, কারণ এগুলো একবার মনোযোগ দিয়ে না পড়লে, আমি শুধু তো পড়াই দিচ্ছি, বিষয়গুলো বুঝাই দিচ্ছি, বাকিগুলো তোমাদের ধরতে হবে। তোমাদেরকে একদম যে লেটারগুলো আছে, যে তারপরে আইপিএস সিম্বলগুলো আছে সেগুলো অনুসারে। হ্যাঁ, আচ্ছা, তাহলে দুটা কাজ থাকলো, একটা হচ্ছে আইপিএস সিম্বল অনুসারে তোমরা সাউন্ডগুলোকে একটু চিহ্নিত করে নিবা, আর একটা হচ্ছে ওই সাউন্ডগুলোর যেটা যার সাথে আছে নামগুলোর সাথে সাথে ওগুলো একটু মিলিয়ে নেওয়া, এটা। এবার হচ্ছে ম্যানার অফ আর্টিকুলেশনের ক্ষেত্রে আমরা দেখি, এইখানে মিললে আসবে ওই কথাগুলো। দেখো ম্যানার অফ আর্টিকুলেশন কি, সেটা তো আমরা দেখেছি, তোমরা এগুলো পড়ে নিবা। বলছে দ্য ওয়ে আ সাউন্ড ইজ প্রডিউসড, রেদার, দেখো রেদার হোয়ার ইট ইজ প্রডিউস, মানে ওয়ে মানে হাউ ইজ কল্ড ম্যানার অফ আর্টিকুলেশন, যে বারবারই বলছে। হ্যাঁ, ইট রেফার্স টু দ্য প্রোডাকশন অফ প্রোসেস অফ প্রোডাকশন, নট ইন দ্য প্লেস, প্লেস না কিন্তু প্রসেস। এইখানে যদি আমরা একটু দেখি, এই জায়গায় একটু খেয়াল করো, বলছে ইট মে বি, দ্য এয়ার মে বি ব্লকড অর পার্শিয়ালি ব্লকড, একই কথা কিন্তু বারবার আসছে। দেখো বলছে দ্য ভোকাল কর্ডস মে ভাইব্রেট অর নট, ভাইব্রেট হতে পারে অথবা না হতে পারে, ব্লক হতে পারে অথবা পার্শিয়ালি ব্লক হতে পারে। অল দিস অ্যাসপেক্ট অফ স্পিচ সাউন্ড রেফার টু দ্য ম্যানার অফ আর্টিকুলেশন। এখন ম্যানার অফ আর্টিকুলেশনের ক্ষেত্রে আমরা কী কী পাচ্ছি, দেখো অ্যাকর্ডিং টু দ্য ম্যানার অফ আর্টিকুলেশন ইংলিশ কনসোনেন্ট ক্যান বি ক্লাসিফাইড, কোনোটা স্টপ করে ছাড়া, কোনটা ফ্রিকেটিভ অর অ্যাফ্রিকেট, অ্যাসপারেশন, অ্যাপ্রক্সিমেন্ট অ্যান্ড দেখো অবস্ট্রুয়েন্ট। এই যে আমরা 6টা নাম পেলাম, একটু খেয়াল করো প্রথমে নামগুলো। স্টপ, একদম, হ্যাঁ, স্টপ করে ছাড়া। ফ্রিকেট অর অ্যাফ্রিকেট, ফ্রিকেশন বা আমরা বলতে পারি মেনলি বিশেষ করে ঘর্ষণ জাতীয় কোনো কিছু বুঝি। অ্যাসপারেশন, ভাইব্রেশন জাতীয় কোনো কিছুকে বুঝি। অ্যাপ্রক্সিমেন্ট আর অবস্ট্রুয়েন্ট, এগুলো দিয়ে আসলে কী বোঝায় আমরা এখানে বর্ণনা করা আছে। দেখো স্টপ বলতে প্রথমে কী বোঝানো হচ্ছে, স্টপ কনসোনেন্ট সাউন্ড আর দোজ সাউন্ডস হোয়ার আ কমপ্লিট ক্লোজার ইজ মেড ইন দ্য ওরাল ট্র্যাক বিটুইন টু আর্টিকুলেটর্স। এরকম আমরা কি পেতে পারি বলো, দিস স্টপস দ্য এয়ার মুভিং আউট অফ দ্য ওরাল ট্র্যাক, ইট ইনভলভস কমপ্লিট ক্লোজার অফ দ্য ভোকাল ট্র্যাক অ্যাট ওয়ান অফ পয়েন্টস অফ প্রোডাকশন, তাই তো? যেমন হচ্ছে দ্য প্লসিভস অ্যান্ড নেসালস আর কনসিডার্ড অ্যাজ স্টপ সাউন্ডস। প্লসিভস অ্যান্ড নেসালস, আমরা তাহলে দেখি প্লসিভ কোনগুলো। দেখো প্লসিভ সাউন্ড কোনটা ছিল, ওই যে তোমার নাক দিয়ে যাতে বাতাস না বাড়া হয় ওই জন্য নেসাল যে ব্লক করে দেওয়া, তাই না? তা হচ্ছে প্লসিভ সাউন্ডস আর প্রডিউস বাই দ্য এয়ার বিং কমপ্লিটলি ব্লক ইন দ্য ওরাল ক্যাভিটি অ্যান্ড দেন রিলিজ সাডেনলি। ফর এক্সাম্পল দ্য সাউন্ডস ফ সাউন্ড, ঠ সাউন্ড, খ সাউন্ড, এগুলো হচ্ছে কি, দেখো বলা হচ্ছে কি যে প্লসিভ সাউন্ডস আর প্রডিউস বাই দ্য এয়ার বিং কমপ্লিটলি স্টপ, মানে স্টপ করে তারপরে ছাড়া হচ্ছে হঠাৎ করে, এমন না যে ফ্লো চলতেছে, ঠিক আছে? তো ফ, দেখো তো ফ সাউন্ড মানে ফি সাউন্ড আমরা যেটা বলি, ফ উচ্চারণ, তারপর হচ্ছে কি ঠ উচ্চারণ। এখানে কি বাতাস কি চলমান থাকতেছে নাকি বন্ধ থেকে ছাড়া হচ্ছে, কোনটা বলো তো? বন্ধ থেকে ছাড়া হচ্ছে। হ্যাঁ, বন্ধ থেকে ছাড়া হচ্ছে, তাই তো? তা বলছে আর প্রডিউস হোয়েন দ্য টাং রাইজেস টু দ্য ভেলাম সফট প্যালেট, ক্রিয়েট আ মোমেন্টারি ব্লক অফ দ্য এয়ার অ্যান্ড দেন সাডেনলি রিলিজেস দ্য প্রেশার, প্রেশার করে তারপর ছেড়ে দেওয়া হচ্ছে। Plosives are known as stop sounds. Plosives are maintainable stops, because they can be held for a long time. তুমি চাইলে অনেকক্ষণ ধরে রাখতে পারবা। ঠ ঠ ফ খ, মানে আমি ধরে রাখছি, ধরে রেখে ছাড়ছি। এখন ধরে রাখার সাথে সাউন্ড কোনো সম্পর্ক না, মানে তুমি যতক্ষণ ধরে আছো কোনো সাউন্ড হচ্ছে না, ছাড়তেছো তখন সাউন্ড হয়ে যাচ্ছে। তাহলে দেখো দেয়ার আর 6 প্লসিভ কনসোনেন্ট সাউন্ডস ইন ইংলিশ। এবার এখানে একটু দেখে নাও প্লসিভ সাউন্ড, কিন্তু সেগুলো কোন জায়গা থেকে হচ্ছে, এগুলো হচ্ছে কি প্লেস অফ আর্টিকুলেশন, তাই তো? এগুলো হচ্ছে প্লেসের নাম অনুসারে। দেখো বাইলাবিয়াল, অ্যালভিওলার এবং ভেলার, এগুলো হচ্ছে প্লেসের নাম অনুসারে। আর এখানে সবগুলোই হচ্ছে কি ম্যানার অনুসারে, না? এগুলো হচ্ছে কি সবই ম্যানার অনুসারে প্লসিভস। তাহলে প্লসিভস নামটা হচ্ছে কি অনুসারে, ম্যানার অনুসারে। আর বাইলাবিয়াল, অ্যালভিওলার, ভেলার এগুলো কি অনুসারে নাম হচ্ছে, প্লেস অনুসারে, তাই তো? আর্টিকুলেশনের। হ্যাঁ, তাহলে এইগুলো হচ্ছে প্লসিভ সাউন্ড। এগুলো একটু দেখে রাখবা, উচ্চারণ করার সময় একটু এখানে যা বলা হচ্ছে সেভাবে একটু উচ্চারণ করবা জোরে জোরে। এবার হচ্ছে ভয়েসড অ্যান্ড ভয়েসলেস সাউন্ড। ভয়েস, তাহলে বলছে এই প্লসিভকে আবার দুই ভাগে ভাগ করে দেখো, প্লসিভস ক্যান বি ডিভাইডেড অ্যাজ ভয়েসড। এখানে একটা ঝামেলা হবে কি, মানে এই মনে রাখাগুলো ধরাটা, এই জন্য একটু স্লো যেতে হচ্ছে, যে তুমি আসলে বিষয়গুলোকে একসাথে একটা লিঙ্ক করতে পারছো কিনা। এটা কিন্তু বারবার পড়তে হবে, যেহেতু এখানে গল্প কাহিনী না,
এখানে বিষয়গুলো অল্প, কিন্তু বিষয়গুলো সিরিয়াসলি ধরতে পারতে হবে। হ্যাঁ, তো দেখো ভয়েসড অ্যান্ড ভয়েসলেস সাউন্ড বলতে কেউ জানাচ্ছে, বলছে হোয়েন ইট প্রডিউস সাম অফ দ্য কনসোনেন্ট সাউন্ডস আর ভোকাল কর্ড ভাইব্রেট। ভাইব্রেট করা মানে কি? কম্পন হওয়া, তাই না? তার মানে ওখানে ভয়েসড আছে, ভয়েসড হচ্ছে। বলছে দিস টাইপস অফ সাউন্ড আর কল্ড নন অ্যাজ ভয়েসড। ফর এক্সাম্পল ব, ডগ, তাই তো, গ, দেখো একটু কাঁপতেছে, হ্যাঁ, রোব, ফেড, ব্যাগ, হ্যাঁ। দ্য ভয়েস প্লসিভ আর অলসো কল্ড ফর্টিস। নামগুলো একটু খেয়াল রাখো কোনটার নাম আবার কি। তাহলে হচ্ছে ভয়েস। এবার হচ্ছে অ্যানাদার হচ্ছে কি ভয়েসলেস, তাই না? বলছে ফর অ্যানাদার টাইপ অফ কনসোনেন্ট হোয়াইল প্রডিউসিং সাউন্ড দ্য ভোকাল কর্ড রিমেন্স কমপ্লিটলি স্ট্যাটিক, মানে কোনো কম্পন হয় না। হুইচ মেক আ মাস শার্পার টোন, যেখানে একটু চিকন সাউন্ড হয়। দিজ আর কল্ড ভয়েসলেস, ঠিক আছে, যেখানে আর কম্পন হয় না। যেমন ট, ঠ, দেখো আর কাঁপতেছে না কিন্তু গলার হাত দিলে পারে। প, তাই তো, ফ, ফ, কম্পনটা বেশিক্ষণ থাকছে না। ঠ, খ, এরকম। বলছে যেমন হচ্ছে সিপ, সিট, দেখো ভয়েস নেই কিন্তু। যেমন রোব, রোব যখন বলছিলাম তখন একটু কেঁপে যাচ্ছিল, কিন্তু এখানে যখন সিট বলতেছি তখন কিন্তু আর কাঁপতেছে না। তাহলে হচ্ছে দ্য ভয়েসলেস প্লোসিভস আর নন অ্যাজ লেনিস। তাহলে ভয়েস প্লোসিভ নন হচ্ছে ফর্টিস, আর ভয়েসলেস হচ্ছে নাম হচ্ছে লেনিস। এই যে নামগুলো খেয়াল রাখো, কারণ এগুলো হচ্ছে ইংলিশ নাম, আর এগুলো হচ্ছে তোমার ল্যাটিন, গ্রিক ইত্যাদি নাম থেকে এসেছে, এই জন্য ওই নামগুলোকে বলা হচ্ছে। দেখো এখানে বলা হয়েছে প্লসিভস, সেটা হচ্ছে ভয়েসলেস, আর ওটা হচ্ছে ভয়েসড। ঠিক এরকম করে ছোটো ছোটো করে বক্স আঁকতে হতে পারে, আমরা যখন উত্তরগুলো দিব তখন তাকে এগুলো পাবা। তারপর হচ্ছে ন্যাসাল, কি বলতো? ন্যাসাল বলতে আমরা কি বুঝি? মানে যেগুলো নাক। নাক, তাই তো? নাক দিয়ে উঠতে দেখো এখানে কি সাউন্ড দিয়েছে, হচ্ছে ন্যাসালস আর প্রডিউস হোয়েন আ কমপ্লিট ক্লোজার ইন দ্য ওরাল ট্র্যাক্ট। ন্যাসাল সাউন্ড, দেয়ার আর 3 ন্যাসাল কনসোনেন্ট ইন দ্য ইংলিশ। দেখো এখানে বিশেষ করে এগুলো তো নাক ছাড়া উচ্চারণ নিয়ে হবে না, তাই না? স্যার এই সাইন ল্যাঙ্গুয়েজটা দিয়ে কি বোঝায়, এটা সাইনটা দিয়ে? এটা 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 জি স্যার। এটা ওই জন্য জি, বললাম স্যার। যে তোমাদের 24টা কনসোনেন্ট সাউন্ড খেয়াল করতে হবে। ইং, ইং বোঝায় ওটাকে, বুঝতে পারছো? ইং, ইং এই সাউন্ডটাকে বোঝায়। সিং, স, ই, ইং, এরকম আছে, ঠিক আছে তো? এটা স্যার হচ্ছে বাংলার অনুস্বর যেভাবে আমরা হ্যাঁ উচ্চারণ করি অনুস্বরের, অনুস্বর। হ্যাঁ ওই অনুস্বরের মতো। বাং, ইং, ইং, ইং আছে না শেষে একটা, ওই নয়ের মতোই কিন্তু একটু সাউন্ড হয়, এরকম আর কি। তা বলছে ন্যাসালস আর ইউজুয়ালি ভয়েস সাউন্ড। এবার হচ্ছে ফ্রিকেটিভ আর অ্যাফ্রিকেট, এই দুটো একটু ভালো করে খেয়াল করবা। ফ্রিকেটিভ সাউন্ডস আর প্রডিউসড হোয়েন টু আর্টিকুলেটরস কাম ভেরি ক্লোজ টু ইচ আদার অ্যান্ড ক্রিয়েট আ ন্যারো গ্যাপ অর এয়ার প্যাসেজ, মানে একদম স্টপ করে দেয় না, কিন্তু কাছাকাছি আসে দিয়ে বাতাসটা বের করে দেয়, যেখানে একটা মানে কি বলবো, দেখো কমপ্লিট ক্লোজার না। বলছে যেমন আমরা প্রথম বললাম স্টপ, স্টপ মানে কি পুরো ক্লোজ করে দেওয়া, কিন্তু এখানে পুরোটা ক্লোজ করে না, দুটা কাছাকাছি আসে, এসে একটা ঘর্ষণ বাতাসটাকে বের করে ফ্রিকশন করার মাধ্যমে। যেমন ফ উচ্চারণ করতে গিয়ে দেখো যে ফাইন, ফাইন, প্রথমে বাতাসটা কিন্তু মানে একটু ঘর্ষণ টাইপের বেরোচ্ছে, ঠিক আছে তো? তারপরে ভা, হ্যাঁ দেখো বাতাস কিন্তু বের করে দিচ্ছে, এমন না যে বাতাসটাকে স্টপ করে রাখা হয়েছে। তারপর হচ্ছে দ্য প্রেশারাইজ এয়ার বিহাইন্ড দোজ আর্টিকুলেটার্স, মানে ওই আর্টিকুলেটারের পিছনে যে বাতাসটা থাকে সেটাকে কি করা হয়, রাশেস আউট, মানে কি বের করে দেওয়া হয় থ্রু দ্য ন্যারো স্পেস অ্যান্ড দাস ক্রিয়েটিং অ্যান অডিবল ফ্রিকশন। যেমন ভ, 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 দেখো এটা ইয়া হচ্ছে কিন্তু, হ্যাঁ এই জু, দেখো এটা ফ্রিকশন করা হচ্ছে। ইট প্রডিউস, দেখো ইট ইজ প্রডিউস বাই দ্য ফ্রিকশন অফ দ্য আর্টিকুলেটার্স, এইভাবে। তাহলে হচ্ছে ফ্রিকেটিভ হচ্ছে কি যেখানে ফ্রিকশন করানো হয়, এইটা। এবার হচ্ছে অ্যাফ্রিকেট ক্যান বি, দেখো এখানে একটু উচ্চারণ করবো মাঝে মাঝে এগুলো। অ্যাফ্রিকেট ক্যান বি রিয়েলাইজ অ্যাজ এ কম্বিনেশন অফ প্লসিভস অ্যান্ড ফ্রিকেটিভ সাউন্ডস। এবার প্লসিভ যেগুলো আমরা পড়ে আসলাম না, এই যে প্লসিভ ভয়েসড, তাই তো, ভয়েসড সাউন্ডগুলোর সাথে রিলেটেড প্লসিভ সাউন্ডগুলো যেগুলো কি ব্লক ছিল, এই ব্লকের সাথে আবার একটু ফ্রিকশন যখন করা হবে তখন হবে কি অ্যাফ্রিকেট। খেয়াল করো, সরি চলে গেল। তাই বলছে অ্যাফ্রিকেট ক্যান বি রিয়েলাইজড অ্যাজ এ কম্বিনেশন অফ প্লসিভ অ্যান্ড ফ্রিকেটিভ সাউন্ডস। Initially, the air is blocked in the oral cavity and then pressurized air is released through a very narrow passage between the articulators. যেটা হচ্ছে কি, এটা উচ্চারণ কি জানো তো? এটা উচ্চারণ আমরা চ উচ্চারণ করি চ, তাই তো, চ সাউন্ড, হ্যাঁ, যেমন টিচ, চ, এটা ইংলিশ কনসোনেন্ট সাউন্ড। দেয়ার আর 2 অ্যাফ্রিকেটস। এই যে কয়টা কিসে আছে, জাজ, জাজ, জাজ,
হ্যাঁ, প্রথমে কি একটু বন্ধ করে দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ, জ। তো এটা হচ্ছে কি অ্যাফ্রিকেট। অ্যাফ্রিকেটে কি হবে, তাহলে ব্লক হবে এবং সাথে সাথে ফ্রিকেটিভও থাকবে, মানে প্লসিভ এবং ফ্রিকেটিভের কম্বিনেশনে হচ্ছে অ্যাফ্রিকেট সাউন্ড। আচ্ছা, এই পর্যন্ত একটু রাখলাম। 3-এর এই যে 8 পর্যন্ত তোমরা এই পর্যন্ত একটু দেখবা। হ্যাঁ, 3-এর 8টা কি ছিল বলো, দেখো এই জায়গাটা তোমরা একটু ভালো করে খেয়াল করবা। 3.8-এর কিন্তু এই জায়গায় এইভাবে দেখানো হয়েছে, যেখানে আমরা আলোচনা করলাম কি 3.8-এ কনসোনেন্ট সাউন্ডগুলো, তাই তো? কনসোনেন্ট সাউন্ডগুলো কিন্তু এতগুলো বিষয় আমরা কিন্তু পর দেখে গেলাম। তার প্লেস অফ আর্টিকুলেশন, ম্যানার অফ আর্টিকুলেশন অনুসারে নাম আছে, তারপরে প্রোডাকশন অনুসারে যে নামগুলো আছে। হ্যাঁ, তা এইগুলো একটু আগে তোমরা ভালো করে দেখে নিবা, তারপরে আমরা আগামী দিন অ্যাসপিরেশন থেকে শুরু করবো। আজকে আমাকে একটু শেষ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে যেটুকু বললাম একটু পড়ে নিবা, যদি সম্ভব হয় এগুলো একটু পড়ে নিবা, কারণ একই কথা বারবার আসতেছে। ঠিক আছে তো? এখানে যে নামগুলো আমরা পেলাম, ওই নামগুলোর সাথে যে 8টা 9টা নাম, 6টা নাম পেলাম ম্যানারে, তার ভিতরে যে অ্যাসপিরেশন আছে, তারপরে অ্যাপ্রক্সিমেন্ট আছে, অবস্ট্রুয়েন্ট আছে, এইগুলো নিয়ে আমরা আগামী দিন একটু কথা বলবো। ঠিক আছে? দিয়ে আস্তে শেষ হয়ে যাবে। তোমরা যদি পারো এই পুরোটা একটু পড়ে নিও, মনে থাকবে? হ্যাঁ, আর সবচেয়ে ব্যাপার হলো 2টা জিনিস বললাম না আঁকতে অলরেডি। একটা হচ্ছে কি আইপিএস সিম্বলগুলো, আর একটা হচ্ছে কি বললাম জানো, যে প্লেস অফ আর্টিকুলেশনের নাম অনুসারে সাউন্ডগুলো, তাই তো? সাউন্ডগুলো। আর এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি তোমরা পারো এইটা যদি বুঝে নিতে পারো যে এই অনুসারে সাউন্ডগুলো হচ্ছে প্লেস অফ আর্টিকুলেশন। ঠিক আছে তো? দেখো এগুলো হচ্ছে কি প্লেস অফ আর্টিকুলেশন অনুসারে, আর এইগুলো হচ্ছে কি ম্যানার অফ আর্টিকুলেশন অনুসারে। হ্যাঁ, তার মানে এই যে পি এবং বি দিয়ে যে সাউন্ডটা বোঝাচ্ছে সেটাকে প্লেস অফ আর্টিকুলেশন অনুসারে বলা হচ্ছে বাইলেভিয়াল, কিন্তু ম্যানার অফ আর্টিকুলেশনের অনুসারে কি বলা হচ্ছে প্লসিভ, তাই তো? এইভাবে এই ছকটাকে একটু খাতায় আঁকবা, একে এখানে এগুলো একটু দেখে নেবে। এগুলো হচ্ছে কনসোনেন্ট সাউন্ডগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে এই পুরোটা তোমরা একটু পড়ে নিতে পারবা আশা করি। এই পুরো কনসোনেন্ট সাউন্ডটাকে আগামী দিন তোমরা রিভিশন করে ফেলবা। ঠিক আছে? আমরা কি নিজে নিজে বুঝবো? হ্যাঁ, কেন নিজে নিজে বুঝতে পারবে না এটার? জি স্যার, পারবো। হ্যাঁ, এখানে জি স্যার। বুঝতে পারবে না, এখানে তো একই কথা বারবার বলা হচ্ছে। একই কথা না বারবার, দেখো তো ওই একই কথা বারবার আসবে। হ্যাঁ, শেষে যে দুটো আছে অ্যাসপারেন্ট, আর এইগুলো যদি না বুঝতে পারো আমি তো বুঝাই দিব, কিন্তু তোমরা একটু নিজেরও চেষ্টা করবা, কারণ একই কথা বারবার বলা হচ্ছে কিন্তু। হ্যাঁ, একই জিনিস। আর না বুঝতে পারলে তো আগামী দিন আমরা আলোচনা করে তারপরে বাকি আমরা পরের দিন ইয়া করবো। ঠিক আছে? আচ্ছা, তো আজকে একটু রাখছি আমি, সরি একটু 15 মিনিট আগে শেষ করতে হলো। তো সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা।